কামিল এম এ মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা পীরজাদা আলহাজ মাহবুবুর রহমান সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। হুজুর অনেক কষ্ট করে আমাদের এই মাহফিলের জন্য সকালে রওনা হয়ে এখন আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শামসুল উলামা ইসলামী যুব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে এবং অত্র এলাকার পক্ষ থেকে পীরজাদা আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে আগত মহাখালী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস পীরজাদা আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব। পীরজাদা আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব হুজুরকে ওনার মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ذاته وفي صفاته وفي ألوهيته وفي عبادته ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকল জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ ও সালাম পাঠাই প্যার নবীর উদ্দেশ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सीने में मदीना सीने में है शक्ल ख्याली रोज़ा की वो गंबुज़े खदरा तूने नजर आँखों में है जाली रोज़ा की रोज़ा है अमानत उम्मत की और उम्मत है मतवारा रोज़ा की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مرحبا سيد مكي ومدني العربي دل جابد شدايد عجب خوش لقبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ويسيا از دین و ایمان ويسيا از دین و ایمان ای قدر دانی میں بس دین ما عشق محمد حب او ایمان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কয়েকবার সকলে আল্লাহ পাকের প্রিয় তাসবিহ তেলাওয়াত করি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলামা ইসলামী যুব কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত হলদার কান্দি দক্ষিণ সুরমা সুনামগঞ্জ শামসুল উলামা সাহেব কিবলা রহমতুল্লাহ ইসালে সওয়াব মাহফিল এলাকাবাসীর মুর্দিগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এবং বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন উপলক্ষে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের এই দিবসের মোহতারাম সভাপতি, সাবেক চেয়ারম্যান 14 নম্বর দরগাপাশা ইউনিয়ন পরিষদ জনাব হাজী মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, হাজারাতে ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলিম ভাইরা এবং আমার অত্যন্ত প্রিয় তরুণেরা, জওয়ানেরা এবং এই সোসাইটির সদস্যবৃন্দ, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা, সর্বোপরি আশিকানে খোদাওয়ান্দি, আশিকানে মুস্তফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলন, পেয়ারা নবীর শানের সালত আলোচনার সম্মেলন এবং ওলামায়ে হাজারাতদের সাথী হয়ে বসার এই সম্মেলনকে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে সফর করে 10.5 ঘন্টা এখানে এসে পৌঁছেছি। আবার ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আবার সিলেট থেকে একটার গাড়িতে রওনা হব। আমি খুব বেশি সময় নেব না। আপনারা যারা আশেপাশে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে আসুন। ছোট ছোট বাচ্চাদের কি দেখা যায়, আমার মনে হয় এলাকায় কোনো মুরব্বী মানুষ নাই। আমি সকলকে বিনীত অনুরোধ করব, জওয়ানরা যখন ঘর থেকে বের হয়েছে আপনাদেরও আসা উচিত, যেহেতু পেয়ারা নবীজির শানের সালাতের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল নিঃসন্দেহে আল্লাহর দরবারে মকবুল মাহফিল। বলেন আমিন। আমাদের আশা ও বসাকে আল্লাহ আমাদের নাজাতের জন্য কবুল করে নেন। আবারও বলি আমিন। আজকে মাহফিলের শুরুতে শ্রদ্ধার সহিত স্মরণ করব আমাদের পীর মুর্শিদ, রাইসুল কুররাল মুহাদ্দিসিন ও মুফাসসিরিন, শামসুল উলামা আল্লামা ফুলতুল্লি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইকে, যিনি সিলেট সহ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে সুন্নিয়াতের মশালকে উড্ডীন করেছেন। মানুষের মাঝে প্রিয় নবীজির ভালোবাসা সৃষ্টির জন্য আজীবন মুজাহাদা করে গেছেন। মৃত্যু পর্যন্ত সুন্নিয়াতের আদর্শকে প্রতিষ্ঠার জন্য তিনি সব ধরনের কোরবানি ত্যাগ স্বীকার করেছেন। আমরা আজকে এই সোসাইটি কর্তৃক তার স্মরণে মাহফিলে আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুল্লি রহমতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বকশিশ করেন। সকলে বলি আমিন। আজকে পেয়ারা নবীজির মিলাদুন নবী মাহফিল উদযাপন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী। আজকে যে জওয়ানরা তারা একটা সমিতি করেছে, যুব কল্যাণ সোসাইটি করেছে, নবীজিও তার যৌবনে এরকম একটি সমিতি করেছিলেন। সেই সমিতিটার নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সমিতির মাধ্যমে তিনি সারা পৃথিবীতে নয়, শুধু তৎকালীন সময়ের আরব জাহানে, আরব গোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং এই পথে তিনি গরিব দুঃখীদের সহযোগিতা, কন্যা দায়গ্রস্তদের বিবাহ শাদীর ব্যবস্থাপনা, আশ্রয়হীনকে আশ্রয় দান, এরকম জনসেবামূলক কাজ তিনি পরিচালিত করেছেন। কিন্তু সেটা ষোলকলায় পূর্ণতা লাভ করেনি।
যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য প্যারা নবীর কাছে এই গ্রন্থ প্রেরণ না করেছেন। এই গ্রন্থ প্রেরণ করার পর আবার শান্তি প্রতিষ্ঠা হয়েছে। শান্তি এই কোরআনে পাক ছাড়া কোনোভাবে হবে না। এজন্য আল্লাহ তাআলা প্যারা নবীকে বলেছেন, ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আপনি হেলফুল ফুজুল প্রতিষ্ঠা করে সমাজে শান্তির জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তখন শান্তি প্রতিষ্ঠা হয়নি। আপনি অনেক চেষ্টা করেছেন, কারণ কোরআনে পাক ছাড়া শান্তি কখনো প্রতিষ্ঠা করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? সেই আদর্শ, সে আখলাক নবীজি রেখে গেছেন আমাদের কাছে। এজন্য আজকে যুব সমাজ, যুব কল্যাণ সোসাইটি যে সমিতি তারা প্রতিষ্ঠা করেছে, আমি মনে করব, আশা করব তারা কোরআনে পাককে নিয়েই তারা শুরু করবে ইনশাআল্লাহ। যেটা নবীজি করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম যখন নাজিল হয়েছে, তিনি গারে হেরা থেকে কোরআন শরীফ নিয়ে আসছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের 27 রজনীতে তিনি জাবালে নূরের মধ্যে গারে হেরাতে নবীজির কাছে কোরআনে পাক নিয়ে আসছেন। নবীজির সামনে পাহাড় থেকে শুরু করে আসমান পর্যন্ত তিনি সোনার কুরসিতে বসেছেন। নবীজিকে আলিঙ্গন করেছেন, বলছেন পড়ো। নবীজি বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো কারো কাছে পড়ি নাই। কারণ এটা নবীজির একটা মুজিজা যে তিনি কোনো পৃথিবীর কোনো শিক্ষকের কাছে পড়েননি, খোদ তেনার শিক্ষক হইতেছেন মহান আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই একমাত্র প্যারা নবীর শিক্ষক। দুনিয়া কাউকে তিনি শিক্ষক বানাননি, বরং আল্লাহ তাআলা প্যারা নবীকে তেনার সরাসরি শিক্ষা দান করেছেন। এজন্য তিনি পৃথিবীর মুআল্লিম হতে পেরেছেন। নবীজি কারো কাছে শিখেন নাই, আল্লাহ পাক ওনাকে শিখাইছেন। এজন্য তিনি প্রেরিত হয়ে বলেছেন, বুইস্তু মুআল্লিমা, পৃথিবীতে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীকে যখন কোরআনে কারীম নিয়ে প্রেরণ করেন, জাবালে নূরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার আকৃতিতে নবীজির কাছে কোরআন নিয়ে আসছেন, পড়ো। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম প্যারা নবীকে বুকের সাথে জড়ায় ধরলেন, ফায়েজে ইত্তেহাদি দান করলেন। পীর মুর্শিদের কাছে গেলে পীর মুর্শিদ রুহানি একটা ফায়েজ দেন, আলো দেন, এটাকে বলা হয় ফায়েজে ইত্তেহাদি। জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে মিলায়া সেই ফায়েজে ইত্তেহাদি দেওয়ার পরে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। তিনি পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা সূরা এই আলাকের প্রথম 5 আয়াত নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে ভয় পেয়ে গেছেন মানবিক কারণে, যে এত বড় আকৃতির ফেরেশতা তো নবী কখনো দেখেননি। এই ফেরেশতা দেখে তিনি একটু বিব্রত বোধ করতেছেন। সেখান থেকে তিনি চলে আসলেন বাসায়, কাপড় দিয়ে জড়াইয়া দেওয়া হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জড়াইয়া দিয়ে বললেন যে, আল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আপনাকে কখনো অপমান করবেন না। সুবহানাল্লাহ। আপনি মানুষের উপকার করেন, আপনি সমাজ সেবা করেন, আপনি সমাজের মানুষের কল্যাণে সমিতি করেছেন, সমাজের কল্যাণে আপনি সকলকে নিয়ে এগিয়ে যান, আপনি আশ্রয়হীনকে আশ্রয় দেন, ভালো কথা শুনান মানুষকে, আল্লাহ পাক আপনাকে ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ।
হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আশ্বস্ত করলেন, কিন্তু নবীজি বলতেছেন যে না, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, আমি ভয় হইতেছে, আমার মনে হয় বাঁচবো না। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে তো মৃত্যুর জন্য পাঠান নাই, তেনাকে পাঠাইছেন নবুয়তের মিশন নিয়ে। যতক্ষণ না বিশ্ব মানবতার মাঝে শান্তি প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ তিনি কোরআনের মাধ্যমে তাদেরকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে যাবেন। সুবহানাল্লাহ, নবীজি সেই চেষ্টা করে গেছেন। এই জন্য আল্লামা ইকবাল মরহুম তিনি বলতেছেন, উতার কর গার হেরা সে সোয়ে কৌম আয়া और के नुस्खे कीमिया साथ लाया, और के नुस्खे कीमिया साथ लाया। उतर कर गारे हेरा से, তিনি গারে হেরা থেকে নেমে আসতেছেন বাড়ির দিকে, আর সাথে তিনি নিয়ে আসতেছেন কিমিয়া সাআদাত, সৌভাগ্যের পরশমণি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি? সৌভাগ্যের পরশমণি, কিমিয়া সাআদাত। মানে কিমিয়া সাআদাত বলা হয়, সাআদাত মানে সৌভাগ্য, কিমিয়া মানে যেটা পরশমণি, পরশ পাথর, এটাকে কিমিয়া বলা হয়। দেখেন, আপনার কোষ্টি পাথর দিয়ে লোহা চেক করা হয়, লোহা সোনা, এটা ঘষা দিলে বোঝা যায় এটা লোহা না সোনা। আর পরশ পাথর হলো এমন যেটার সাথে লোহা লাগলে সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ, লোহা লাগলে সোনা হয়ে যায়, এটা নাম পরশ পাথর। তো কোরআনে কারীম হলো পরশ পাথরের মতো। যতদিনই কোরআন থাকবে ততদিন মানুষের জন্য কল্যাণ থাকবে। যেই দিন কোরআনের তেলাওয়াত উঠে যাবে, কোরআনের শিক্ষা উঠে যাবে, কোরআনের আপনার আদর্শ উঠে যাবে, সেই দিন মানুষ আর মানুষ থাকবে না। আল্লাহ তাআলা তখন কিয়ামত কায়েম করবেন। এই জন্য হাজিরিন, আজকে আমরা এই সুন্নি মহাসম্মেলনে সাহেব কিবলা ফজলুল রহমতুল্লাহ আলাইহ একটা বিষয়ে একটু সামান্য আলোকপাত করব, যে আল্লাহ তাআলা তাকে যে এত মর্যাদাবান করেছেন, কেন করলেন? আমরা তাকে দুনিয়ার সকলে কেন চিনি? একটাই কারণ, সেটা হলো কোরআনের খেদমত। কোরআনে পাকের খেদমতের বরকতে আল্লাহ তাআলা সাহেব কিবলাকে সারা, ওনার মতো তো অনেক ওলি বুজুর্গ আছেন, অনেক পীর ফকির আছেন, তাদের নাম তো এতটা আলোচিত হয় না, কিন্তু ওনার কেন হয়? যেহেতু উনি কোরআনের খেদমত করেছেন। আল্লাহ পাক বলেছেন যে যারা কোরআনের খেদমত করবে আমি তাদেরকে আমার নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। এই জন্য সাহেব কিবলা ফজলুল রহমতুল্লাহ আলাইহ যে কোরআনের মিশন নিয়ে আগিয়েছেন, খেদমত করেছেন, সে কোরআন শরীফ থেকে আমি একটু আয়াত তেলাওয়াত করেছি এবং সেখান থেকে তাফসীর করব আপনাদের খেদমতে। যদিও সুন্নি মহাসম্মেলন, কিন্তু আল্লাহর রহমত লাভের জন্য কোরআন শরীফের বিকল্প আর কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিন রাত তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামকে মুখস্থ করাইতেন এবং কোরআনের আক্ষরিকভাবে এর অনুসরণ করেছেন, এবং এটা আমাদের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে এসেছে নূর, অর্থাৎ নূরে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। আর এসেছে কি? ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। তোমরা যদি এই দুইটাকে ধারণ করো তাহলে আখিরাতের এই অফুরন্ত জীবনে সুখ শান্তি কল্যাণ লাভ করতে পারবে। দুনিয়ার জীবনের জন্য আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিসমের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, তদ্রূপ আত্মার খোরাকও তিনিই ব্যবস্থা করেছেন। যেমন আমার আপনার এই শরীরটা তৈরি হয়েছে মাটি থেকে, এই জন্য এর সমস্ত খাবারও দেওয়া হয় মাটি থেকে। আপনি ভাত খাইতেছেন, ধান হইতেছে, চাল হচ্ছে, কোত্থেকে হয়? মাটি থেকে। আপনি পানিও খাইতেছেন, পানি মাটি থেকে উৎপন্ন, মাটির নিচ থেকে পানি আসতেছে। আপনি মুরগি খাইতেছেন, মাছ খাইতেছেন, সব মাটি থেকে। একটা বস্তু দেখাতে পারবেন না যেটা অন্য কোথাও থেকে আসতেছে। বলেন আমি দুধ খাই, এত ফ্রেশ দুধ, বলেন দুধ কোত্থেকে আসে? গাভী ঘাস খাইতেছে, ঘাস মাটি থেকে উৎপন্ন হইতেছে, সেই ঘাস খেয়ে ফ্রেশ দুধ আপনাকে দিচ্ছে। তাহলে বোঝা গেল সবকিছু আসে কোত্থেকে? মাটি থেকে। এই জিসম মাটি, এই জন্য এর মধ্যে মাটি ছাড়া অন্য কিছু ঢুকাইলে এটা বাঁচবে না, টিকবে না।
এই জন্য সব মাটি থেকে দেওয়া হচ্ছে। আবার যখন আমাকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে রাখা হবে মাটিতে, কারণ মাটির সাথে জেসে মিশে যাবে, এটা মাটির শরীর। এজন্য কোরআন শরীফের একটা আয়াত আমরা সকলে পড়ি, কবরে যখন মাটি দিই, পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোর সৃষ্টি রে, আবার মাটিতে ফের গমন, আবার মাটিতে ফিরে যেতে হবে। আমরা যারা এখানে আছি, আমরা কি দুনিয়া চিরকাল থাকবো? আমরা সকলেই মাটির ঘরে ফিরে যাব। আমাদের মতো কত সরব মানুষ, কত দামি মানুষ, কত আপনার দাপটওয়ালা মানুষ, কত ক্ষমতার লোক এখন আমাদের আশেপাশের কবরস্থানে নীরব ভূখণ্ডে শুয়ে আছেন। কি বলেন, ঠিক কিনা? তারা একসময় সরব ছিল আমাদের মতো, তারা আমাদের মতো সমাজে চলেছে, আজকে তারা সমাজে নাই। আবার একটা দিন এমন আসবে, আমাদের এই জেনারেশন আমরা যারা আছি এরাও আবার এই পৃথিবীতে থাকবো না, অনাগত জেনারেশন আসবে, আমরা আবার মাটিতে ফিরে যাব, ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির শরীরের খাবার দিয়েছেন মাটি থেকে। আমার আপনার ভিতরে আরেকটা সত্তা রয়েছে, তা হলো রূহ। এই রূহের খাবার, যেহেতু রূহ আসছে আসমান থেকে, রূহের খাবারও আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ। রূহ আসছে আসমান থেকে, রূহের খাবারও আসমান থেকে। সুতরাং এখান থেকে যদি রূহকে খোরাক না দেই, রূহ দুর্বল হয়ে যায়। রূহের খোরাক হলো কোরআনে পাকের তেলাওয়াত, রূহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সকলে পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, মাটির জিসমের জন্য খাবার আসছে মাটি থেকে। আমি নর হই নারী হই, সকলেরই এক বিধান। আর জিসমের মধ্যে আরেকটা সত্তা অবস্থান করে, তার নাম হলো রূহ। আল্লাহর হাবিবের কাছে লোকেরা এসে জিজ্ঞাসা করে, রূহ কি জিনিস? আল্লাহ পাক সেটা কোরআনে কোট করে পাঠাইছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে রাসূল, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হইতেছে আমার রবের একটা আদেশ, আমার রব আদেশ করেছেন। সে আদেশটার কারণে এই যে হাত পা নাড়াইতেছে, কথা বলতেছে, এটা রূহ করতেছে। আমি আপনার কোনো ক্ষমতা নাই, রূহকে আল্লাহ পাক ক্ষমতা দেন, সেটা হলো চালিকা শক্তি। ওই রূহ যতদিন আমার আপনার মধ্যে আছে, ততদিন আপনাকে অমুক সাহেব বলবে, অমুক মাস্টার সাহেব বলবে, অমুক হুজুর বলবে, অমুক পীর সাহেব হুজুর বলবে, অমুক পীরজাদা বলবে। কিন্তু ওই প্রাণ শক্তিটা যদি উড়ে যায়, আপনাকে আর কেউ সাহেব বলবে না, বলবে লাশটা কোথায়? কবি যে ওইখানে বারান্দা রাখা আছে। এখন আর আপনাকে সাহেব বলবে না, কারণ যিনি সাহেব তিনি চলে গেছেন। কি কথা বুঝে আসছে? যিনি হুজুর, যিনি পীর সাহেব, তিনি চলে গেছেন। এই জন্য হাজিরিন, মূল শরীরের চালিকা শক্তি হলো রূহ। এই রূহের খোরাক হলো জিকির আল্লাহ পাকের। আজকের এই সুন্নি মহাসম্মেলন মকবুল হবে, ঈদে মিলাদুন্নবী আল্লাহর কাছে কবুল হবে যখন আমরা এই মজলিসে আল্লাহ পাকের জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তাহলেই কবুল হয়ে যাবে। আজকে আনন্দ দেওয়ার মতো কত গান বাদ্য নাটক ফাটক আছে, কিন্তু রূহের খোরাক দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই।
সেটা হলো কোরআনে কারীম, সেটা হলো মাদ্রাসা, সেটা হলো মসজিদ। মসজিদে গেলে আল্লাহর জিকির হয়, রূহ খোরাক পায়। মাদ্রাসায় গেলে কোরআন শিখানো হয়, শিখে রূহ খোরাক পায়। আল্লাহওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর জিকির করলে রূহ খোরাক পায়। আবার নিজে নিজে নিবৃতে সকলে যখন ঘুমায়া থাকে তখন বসে বসে আল্লাহর জিকির করলে রূহ খোরাক পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবাজিরা গো, এই রুহের খোরাক যে যত বেশি দিবে রুহ তত সুস্থ থাকবে, সবল থাকবে। অফুরন্ত জীবনে আখেরাতে কবরে হাসরে পলসেরাতে তাদের কোনো আর ভয় থাকবে না। এই জন্য আল্লাহওয়ালারা আল্লাহর জিকির বেশি বেশি করেন। আপনি কি করে চিনবেন সে আল্লাহওয়ালা? ওইজা রুযুকের আল্লাহ, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয় তিনি হইলেন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। যে রিকশা টানিয়া নেয় তারে দেখি দেখি বলি রিকশাওয়ালা। যে তরকারি বিক্রি করে সব সময় তাকে বলি তরকারিওয়ালা। যে গাড়ি নিয়ে চলাচল করে তাকে বলি গাড়িওয়ালা। যারা আল্লাহ পাকের কথা শোনায় মানুষকে তারা হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। তাদের কাছে বসলে আল্লাহর কথা মনে পড়ে, তাদের কথা তাদের সাথে বসলে আল্লাহর জিকির হয়। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে মহব্বতে আশেপাশে যারা আছেন সব আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তাহলে রুহের খোরাক আল্লাহ পাক দিবেন। দুনিয়ায় কোথাও রুহের খোরাক পাওয়া যায় না। যেরকম ভাবে উপর থেকে পানি বর্ষণ হইলে ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া জমিন আবার ফসলের জন্য সজীবতা ফিরে পায়, তদ্রূপ আল্লাহওয়ালাদের মজলিসে বসলে কোরআন তেলাওয়াত শুনলে আর করলে আমার আপনার ওই চৌচির হওয়া ফেটে যাওয়া আল্লাহ হারা রুহটা তখন আবার রসিক্ত হইয়া সজীবতা ফিরে পায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে বসলে লাভ। কোরআনের শিক্ষা সকলের জন্য, আমার জন্য, আপনার জন্য, যারা মা বোনরা পর্দা আড়াল থেকে আওয়াজ শুনতেছেন তাদের জন্য। কোরআন কি বলে আসুন কোরআন থেকে শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন। এই সময়ের পরে আর কেউ এখানে থাকতে পারবো না। হ্যাঁ, সময় শেষ হয়ে গেলে কেউ থাকতে পারবো না, সকলকে ফিরে যেতে হবে। এজন্য ভাইরা আমার, আপনি ইচ্ছা করে গ্লাসে পানিও খেতে পারবেন না। যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায় পানি থাকবে, দেখবেন মৃত্যু যায় যখন মৌতের সময় ছেলে এসে মুখে চামচ দিয়ে পানি দেয়, বিবি মুখে পানি দেয়, আত্মীয় স্বজন মুখে পানি দেয়, কিন্তু পানিটা গিলার ক্ষমতা তার থাকে না, কারণ তার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। এখন আর ভিতরে ঢুকতে পারবে না। পানি ঠিকই আছে কিন্তু খাবার ভিতরে যায় না, কারণ খাবার গ্রহণের মেয়াদ শেষ হয়ে গেছে। এজন্য আমার আপনার জীবনের নির্দিষ্ট মেয়াদ যখন ফুরে যাবে সব এভাবে থাকবে, আমি আপনি থাকবো না। আমাকে আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এজন্য মনে রাখা চাই, দুনিয়ার জীবনই চিরস্থায়ী জীবন নয়। মুসলমানদের জন্য ইয়াকিন বিশ্বাস হলো আমরা একদিন আল্লাহ পাকের কাছে ফিরে যাব। আমরা কার কাছে ফিরে যাব বলেন? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে আমরা ফিরে যাব। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া শিখার জন্য কোনো কিতাব পাঠান নাই, কারণ 60-70 বছরের সময় দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কিন্তু অফুরন্ত জীবন, আখিরাতের জীবন, যে জীবনে শুরু হবে কখনো শেষ হবে না। কেমন জীবন শেষ হবে না? একটু আমি উলামায়ে কেরামের জবানে শুনেছি যে আল্লাহ তাআলা এই যে আপনারা জমিনটা দেখেন, সারা আপনাদের এই এলাকার যেটা দক্ষিণ সুনামগঞ্জ এলাকা,
এই এলাকা নয়, শুধু এই মাঠের মধ্যে কি পরিমাণ সরিষা আটবে। সরিষা সরিষা করেন না আপনারা? সরিষার ফসল, এই সরিষা যদি এই ছোট্ট মাঠের মধ্যে দেন, এই চাঁদে পর্যন্ত দেন, কি পরিমাণ সরিষা আটবে গণে শেষ করতে পারবেন? অনেক। তামাম দুনিয়ার সারা পৃথিবীকে যদি সরিষার দ্বারা ভরে দেওয়া হয়, সারা পৃথিবী সরিষার ছোট ছোট দানা এটাকে ভরে দেওয়া হয়, আর একটা পাখি লাগায় দেওয়া হয়, পাখি রে তুমি এই সরিষার দানা এক একটা দানা 70,000 বছর পরে পরে খাইবা, এক একটা দানা 70,000 বছর পরে পরে খাবে। আপনার এখানে কত দানা আটবে আপনার পরিসংখ্যান করার জ্ঞান আমার আপনার নাই। তাহলে তামাম পৃথিবীতে কি পরিমাণ সরিষা আটবে হিসাব করে দেখেন। আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, সরিষা যদি ভরপুর করে দেওয়া যায় কত অগণিত সরিষা আটবে। একটা পাখি যদি দেওয়া হয়, পাখিরে 70,000 বছর পরে পরে একটা দানা খাবি। এরকম পাখি দানা খেতে খেতে দানা ফুরিয়ে যাবে, আবারও দানা দেওয়া হবে, এরপর আখিরাতের সময় শেষ হবে না। সুবহানাল্লাহ, আখিরাতের সময় শেষ হবে না। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, আমার মা বোনরা যারা পর্দার আড়াল থেকে আওয়াজ শোনো, মা আল্লাহ পাক কোরআনে কি বলেন শোনো। এজন্য আখিরাতের প্রস্তুতি নেওয়া প্রত্যেকটা ইমানদারের কাজ। নর হই নারী হই, আখিরাতের ঈমান যদি না থাকে আখিরাতের প্রস্তুতি হবে না। 60-70 বছরের জীবন হাল চাষ করে কাজ কারবার করে শেষ হয়ে যাবে, কিন্তু চিরস্থায়ী জীবনে আমার তোমার কি উপায় হবে? এজন্য পথ বেছে নাও, কোন পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। এই সূরার নাম হলো সূরা ইনফিতার। সূরার নাম কি? ইনফিতার। এরকম কেউ আপনাদেরকে কোরআন শরীফ খুলে তাফসীর শোনায় নাই? হয়তো 2-1 শুনতে পারেন, কেউ শোনেন নাই। কোরআন পাক যে কত নেয়ামতে ভরপুর, অন্তর খোরাক পায়, কোরআন শুনলি বুঝবেন। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য একমাত্র মাধ্যম হলো কোরআনে পাক। কোরআনের তেলাওয়াত করা মাত্র, যেমন মোবাইল দিয়ে আপনি কথা বলা, আপনার নাম্বার টিপে প্রেস করলে আপনার ছেলের সাথে যেমন আপনার যোগাযোগ আপনার লেগে যায়, কানেকশন হয়ে যায়, কানেক্টেড। এতক্ষণ বলে কানেক্টিং, যখন হয়ে যায় বলে কি কানেক্টেড। তো তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা যদি সম্পর্ক কানেক্টেড করতে চায়, সম্পর্কিত হইতে চায়, তাহলে কোরআনে পাকের একটা আয়াত পড়লেই সাথে সাথে কানেক্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ। কোরআনের একটা আয়াত পড়লেই সাথে সাথে কানেক্ট হয়ে যায়। দেখেন এত সহজ। আমরা মনে করছি আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়, অনেক কিছু লাগে, খুবই সহজ। আল্লাহ পাক বলছেন, ইয়াসসারনাল কোরআন লিযিকর, উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আসো কোরআন থেকে উপদেশ নিবে? এজন্য আপনার ছোট বাচ্চা যখন কোরআন শরীফ পড়তে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পড়তে থাকে, সাথে সাথে আপনার ওই বাচ্চার পড়ার উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই সন্তানের আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরে থাকে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। কেন মাফ করে? যারে আমার বান্দা আমার কালাম পড়তেছে, তার সাথে সংশ্লিষ্ট যারা আছে আমি তাকেও মাফ করলাম, সংশ্লিষ্টদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোরআন শরীফ পড়বে ছেলে, অথচ মা বাবার মাথায় নূরের তাজ আল্লাহ পরায় দিবে। কেন পরাবে? যে এই বাচ্চাটা দুনিয়া আসার উসিলা হইছে মা বাপ। এই জন্য মা বাপ বাচ্চা যখন কোরআন পড়ার যোগ্যতা অর্জন করলো, বাচ্চার মাথায় যখন দিবে,
আল্লাহ পাক দেখবেন বাচ্চার মাথায় দেওয়ার পর বাচ্চার মা বাপ খালি থাকবে, এটা হতে পারে না। তখন আল্লাহ তাআলা সকলের সামনে বাচ্চার মা বাবার মাথায় নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ, কত লাভ! দুনিয়ার কোন শিক্ষার মধ্যে এই কথা বলা নাই। এটা শিখলে বাচ্চার আব্বা আম্মার মাথায় নূরের তাজ দিবে। কিন্তু হাদিসের মধ্যে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, কেউ যদি দুনিয়াতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে, তেলাওয়াত করে, হাফিজ হয়, সে হাসরের ময়দানে যখন হাজির হবে, আল্লাহ পাক কোরআনের হামিল, কোরআন বহনকারীর কারণে তার মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, আপনাদের খেদমতে আরজ রাখছি, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবেন, কোনো নিষেধ নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আপনি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারলেন কিনা, এটাও দেখার বিষয়। এটা যদি পড়ে যেতে পারেন, আপনি কামিয়াব হয়ে গেলেন। সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের খেদমত করেছেন, বিশুদ্ধ তেলাওয়াত করেছেন। আমি বহু কোরআন শরীফ শুনেছি বুজুর্গের জবানে, অনেক ওলি বুজুর্গরা কোরআন তেলাওয়াত করেন। সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের মধ্যে একটা লুৎফ ছিল, একটা মজা ছিল, স্বাদ ছিল। তিনি যে শুদ্ধ তেলাওয়াত করতেন, এরকম শুদ্ধ তেলাওয়াত করনেওয়ালা আলেম বুজুর্গ খুব কমই পাওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওনাকে এই নিয়ামত দান করেছেন, বিশুদ্ধ তেলাওয়াত। এই তেলাওয়াতটাই ইবাদত। আজকের এই মাহফিল অন্য কোনো কিছু না হোক, আলোচনা না হোক, কিছুই না হোক, এই যে কোরআনের তেলাওয়াত হয়েছে, এটা কবুল হওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আল্লাহর রহমত লাভের জন্য, এই পুরো এলাকার মধ্যে আল্লাহর রহমত লাভের জন্য এর চেয়ে বড় কোনো ব্যবস্থা নাই। আপনি দেখেন সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে এরকম একটা মজলিস নাই। 700 কোটির উপর মানুষ, তারা কোরআনের সামনে নিয়ে তেলাওয়াত করতেছে, এরকম মজলিস পৃথিবীতে এখন 2-1টা হইতে পারে। কিন্তু আপনি এখন এই মজলিসের মধ্যে বসছেন, আপনার আমার আলোচনা আর সাজিমে চলতেছে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে আমি কিভাবে বুঝবো যে আল্লাহ আমার স্মরণ করতেছেন? যখন আমি আল্লাহকে স্মরণ করব, তখন ইয়াকিন করব যে আল্লাহ পাক আমাকে স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। সূরা ইনফিতার, আমি সূরাটা ইনশাআল্লাহ শেষ করব আশা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমার আপনার সকলের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করেন, বলেন আমিন। আমরা যে পৃথিবী থেকে চলে যাব, এই যে দেখেন আসমান উপরে ঝুলে আছে, তারকা আছে, এগুলো চিরকাল থাকবে না। মাঝে মধ্যে আল্লাহ পাক দেখান যে কিভাবে ভাঙবে, এটা নমুনা একটু দেখান। ভূমিকম্প হয়, ভূমিকম্প হইলে মানুষ, তখন ঢাকাতে কিছুদিন আগে যে ভূমিকম্প হইলো, গ্রামের মানুষ বুঝতে পারছে কিনা জানি না, বুঝতে পারছে, কিন্তু শহরের লোক খুব বেশি অনুভূতি করছে। কারণ এমন ভাবে কাঁপছে, মনে হয় বিল্ডিং গুলোকে কেউ ধরে এরকম জাগাইতেছে। তো এটা আল্লাহ পাকের দয়া যে এখন আল্লাহর ওলিরা জমিনে আছেন, কোরআন পড়নে ওয়ালারা আছেন, এই জন্য আল্লাহ পাক ভূমিকম্পের দ্বারা কোনো ক্ষতি করার নাই। সুবহানাল্লাহ। আর নাহলে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হইতেছে সমাজ জীবনে, এইটা যদি শুধু আল্লাহ ওয়ালারা, কোরআন তেলাওয়াতকারীরা জমিনে না থাকতো, কারণ 17,000 মাদ্রাসায় প্রত্যেকদিন ফজরের আগে বাচ্চারা কোরআন শরীফ পড়ে, বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ শিশু বাচ্চা নিরপরাধ, যাদের কোনো গুনাহ নাই, আমি আপনি ঘুমায় থাকি, তারা ফজরের আগে উঠে আউযু বিল্লাহ বলে কোরআন শরীফ পড়া শুরু করে। ওই উসিলায় আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডকে এখনো হেফাজতে রাখছেন। সুবহানাল্লাহ। এরা যদি না থাকতো, বহু আগে আল্লাহ পাক ধসায় দিতেন আমাদের। যেই পরিমাণ আমরা গুনাহ করতেছি, সমাজ জীবনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, আল্লাহ কি বলেন, যে কোনো সেক্টরে, আইনের সেক্টরে যান, শিক্ষার সেক্টরে যান, লেনদেনের সেক্টরে যান, হ্যাঁ, মানুষের যেই কোনো কাজেই যান, দেখবেন কত রকম অন্যায় অনাচার ভরে আছে সমাজ জীবনে। হ্যাঁ, এই মুহূর্তে আল্লাহ তাআলা যে ভালো রাখছেন, এখনো কেন রাখছেন? এই কোরআন পড়ার কারণে, তেলাওয়াতের কারণে। যেন এইটা যতদিন চালু রাখবে সমাজের মানুষেরা, আল্লাহর ওয়ালা বান্দা বান্দিরা, ততদিন সমাজে শান্তি থাকবে। আগে ঘর থেকে কোরআন শরীফ আয়াত শোনা যেত, তেলাওয়াত, এখন শোনা যায় না। বাচ্চারা পড়ে না। আমি অনুরোধ করে যে আপনাদেরকে, বাচ্চাদেরকে ইমাম সাহেবের কাছে পাঠাইবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে পাঠাইবেন, মাদ্রাসায় দিবেন। তারা শুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত করলে
বাচ্চা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, বাচ্চার আব্বা আম্মা সহ গোষ্ঠীও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি অন্য শিক্ষা শিক্ষান, কোনো অসুবিধা নেই। ইসলাম বলে যে কোনো গণমুখী শিক্ষা, মানুষের জন্য শিক্ষা, কল্যাণের শিক্ষা, সেটাই ইসলামী শিক্ষা। আপনি আজকে ভূগোল শিখেছেন, আপনি প্রযুক্তি শিখেছেন, আপনি গণিত শিখেছেন, আপনি যত শিক্ষাই শিখেন না কেন, সব শিক্ষার প্রয়োজন হবে ইসলামের সমাজে, মানুষের সমাজে প্রয়োজন হবে। এজন্য খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যার দ্বারা মানুষ উপকৃত হয়, সে যে লাইনের হোক না কেন। একজনে মোবাইল আবিষ্কার করছে, এটার দ্বারা তো উপকার হইতেছে। মন্দ কিছু আছে কিন্তু উপকার তো হইতেছে। মাইক আবিষ্কার করছে, উপকার হচ্ছে কিনা? লাইট আবিষ্কার করছে, উপকার হইতেছে। এজন্য যেটা মানুষের কল্যাণে হয় সেটাই ইসলামী শিক্ষা, এটাকে অস্বীকার করা যায় না। হ্যাঁ, এই শিক্ষার পরিপূর্ণতা আসবে যদি মানুষ কোরআনের শিক্ষা গ্রহণ করে। এজন্য দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা গ্রহণের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। এই সূরাটা মক্কায় অবতীর্ণ সূরা। দুই রকম সূরা আছে কোরআনের মধ্যে, একটা হলো মক্কি সূরা, একটা মাদানী সূরা। যে সূরা হিজরতের আগে নাজিল হয়েছে বা যে আয়াত আগে নাজিল হয়েছে সেটাকে বলা হয় মক্কি সূরা, আর যেটা হিজরতের পরে নাজিল হয়েছে সেটা হলো মাদানী সূরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন। ইরশাদ হইতেছে ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান সমূহ, সামাউন ফাতারাত, আসমান যখন দীর্ণ বিদীর্ণ হবে, আসমান ভেঙে চৌচির হয়ে যাবে। উপরে আসমান দেখেন না, এটা অনেক শক্তিশালী, অনেক মজবুত, এটা অনেক উপরে। এরকম কয়টা আসমান আছে উপরে? 7টা। কয়টা আছে? সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলেন আমি 7টা আসমান থরে থরে তোমাদের উপরে সাজায় রাখছি। কয়টা? 7টা। এজন্য আল্লাহ তাআলা বলেন এই আসমান যে সাজাইছি, তুমি একটা প্যান্ডেল করছো, কতগুলো পিলার লাগাইছো দেখো, আর আমি এত বড় আসমান ঝুলাইছি, একটা পিলার আছে কিনা দেখো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো আপনি আপনার ঘর বানাইতেছেন, ভীম দিয়া পিলার দিয়ে বাড়ি উঠান, কিন্তু আল্লাহ পাক বলেন বেগাইরে আমাদিন তারাউনাহা। এ আল্লাহর বান্দা বান্দিরে, লক্ষ্য করো আসমানের দিকে, আমি কত বড় মহান কুদরতওয়ালা। তুমি তোমার ছোট্ট একটা জায়গা তৈরি করতে কত পিলার দাও, ভীম দাও, বৃদ্ধি করো, আর আমি আল্লাহ পাক এমন এমন বড় বড় আসমান ঝুলে রাখছি। আমি 6 দিনে আমার সব মাখলুক সৃষ্টি করিয়া শেষ করছি। এত বড় আসমান বানাইছি, কোথাও আসমানের মধ্যে কোনো আমি ভিত্তি দেই নাই, স্তম্ভ দেই নাই, পিলার ছাড়া আমি ঝুলে রাখছি। আল্লাহ পাক বলেন চক্ষু ঘুরাও, দেখো নি কোথাও খুদ দেখো আমার সৃষ্টির মধ্যে। সুম্মার জুইল বাসারা হারকারাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তুমি চক্ষু ঘুরাবে ঘুরাবে, তোমার চক্ষু ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, তারপর আমি আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। কোনো খুঁত নাই, নিখুঁত আমি তৈরি করেছি। আল্লাহ পাক বলেন এই যে আসমান আমি ঝুলায় রাখছি, এই আসমান চিরকাল থাকবে না। ইযাস সামাউ ফাতারাত, স্মরণ করো ওই সময়ের কথা যখন আসমান দীর্ণ বিদীর্ণ হবে, ভেঙে যাবে। আসমান যে আকাশ দেখেন, মেঘে মেঘে বাড়ি খায়, ঘর্ষণ হয়, বিজলি চমকে আমরা ভয় পেয়ে যাই, পাই কিনা? সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি কিনা? আপনার হাওরের মধ্যে দূরে দূরে থাকলে তো আরো বেশি ভয়, বাসার মধ্যে থাকলে তো যাকে একটু বাসার মধ্যে ঢুকছেন, বাইরে তো পড়লে ঠাডা যদি কারো উপরে পড়ে, অনেক সময় আছে ঠাডা পড়ছে দাঁড়ায় থাকে। আমাদের এলাকায় একজন উপর থেকে ঠাডা পড়ছে, যখন বাইরে হাঁটাহাঁটি করতে ওই অবস্থায় দাঁড়ায় রয়েছে, পরে গিয়ে মানুষ ধরছে, ধরে দেখে সে পড়ে গেছে, মানে স্টক করছে, শেষ। তো এই যে ঠাডাতে একটা ম্যাগের বিজলি, একটা ঘর্ষণে আমরা ভয় পেয়ে যাই, তাহলে আসমান যখন ভাঙবে তখন কি অবস্থা হবে? ইয়াওমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা আসমানকে ভাঁজ করে নিব, যেরকম তোমরা তোমাদের কিতাব ভাঁজ করিয়া রাখো। সুবহানাল্লাহ। যেরকম এরকম পেপারের গোল করে তোমরা ভাঁজ করো, আমি আল্লাহ পাক আসমানকে এরকম ভাঁজ করিয়া নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসমানের সব সৃষ্টি মাখলুক ফেরেশতারা আসমানের প্রান্তে চলে আসবে, আমি আসমান গুটে আনিব। নাতবিস সামা কাতাইসিজিল কুতুব, তোমরা তোমাদের ফাইল পত্র যেরকম গুটিয়ে রাখো, আমি আল্লাহ পাক আসমানকে গুটিয়ে রাখবো। আর এখানে আল্লাহ পাক বলছেন যখন আসমান দীর্ণ বিদীর্ণ হইয়া যাবে, অর্থাৎ আসমানকে ভাঁজ করার সময় যে আওয়াজ হবে মনে হয় সব ভাঙ্গিয়া চুরিয়া চূর্ণ বিচূর্ণ হইতেছে, হ্যাঁ, আসমান ভাঙ্গিয়া পড়বে। আসলে আসমান ভাঙ্গিয়া না, আল্লাহ পাক ভাঁজ করিয়া নিবেন। ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন তারকা সমূহ খসে খসে পড়বে। আজকে আমার আপনার কাছে মনে হয় জাহান্নাম কোথায়? জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করে ফেলেছেন, সব সৃষ্ট। এই যে আসমানের উপরে তারকাগুলি দেখেন, এই তারকাগুলি জাহান্নামের আগুনের মতো এখানে স্ফুলিঙ্গ হইয়া রয়েছে। এটি আগুন মূলত। দেখেন সূর্য দুনিয়াতে 9,9,30,00,000 মাইল দূরের থেকে তাপ দেয়। কত? 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য তাপ দেয়। ওই তাপের কারণে চৈত্র মাসে পিঠ ফাটিয়া যায়। কি ফাটে না? কাজে যখন যান বুক পিঠ সব ফাটিয়া যায়, ছাতি ফাটিয়া যায়, পানির তৃষ্ণা ধরে। এত গরম চৈত্র মাসের গরম, বৈশাখ মাসের গরম, ভাদ্র মাসের তাপের গরম। আর এই 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্য তাপ দেয়, আলো দেয়। ওই আলোতে আমরা 43-44 ডিগ্রি গরম হয়ে যায়। গতবার হজে গেছি 52 ডিগ্রি গরম। গরমের কারণে মানুষ রাস্তায় পড়ে গেছে। ওই যে মানুষ মারা গেছে দেখছেন না হজের সফরে? কিছুই না, শুধু গরম, হিট। 53 ডিগ্রি গরম, মানুষ দাঁড়ায় রয়েছে, অক্সিজেন পাচ্ছে না, আপনা আপনি কাঁথিয়া পড়ে গেছে। হাজার হাজার, একটা লাইনে আমার মনে হয় 10,000 লোক পড়ে গেছে, অক্সিজেন পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উপরে যে তারকাগুলি দেখো, এমন বহু তারকা আছে সূর্যের থেকে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এই যে সূর্যটা দেখো, এটা তো একটা নক্ষত্র। আর আসমানে যত তোমরা তারকা দেখো, এগুলি সূর্যের মতো এক একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। এগুলি সূর্যের মতো নক্ষত্র। অনেক ব্ল্যাক হোল আছে, মাওয়াকিউন নুজুম, তারকা গিলে গিলে খায়, গিলে গিলে খায়। ব্ল্যাক হোল, আসমানে ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল হইল এরকম অন্ধকূপ। এক একটা কূপের ভিতরে এই যে তারকাগুলো দেখি আমরা উপরে, এরকম কোটি কোটি তারকা এক মুহূর্তে সে হজম করিয়া ফেলে। অন্ধকূপ, এটাকে ব্ল্যাক হোল বলে। আল্লাহ পাক কোরআনে এটাকে মাওয়াকিউন নুজুম বলেছেন। ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, যে আমি মাওয়াকিউন নুজুমের শপথ করছি, মানে ব্ল্যাক হোলের শপথ করছি। ব্ল্যাক হোল এরকম তারকা খেয়ে ফেলে। আর সেই তারকাগুলো আল্লাহ পাক আসমানে ঝুলে রাখছেন। এই সমস্ত তারকা, একটা তারকা যদি পৃথিবীতে ছুটে পড়ে, তো এই পৃথিবীর সাথে সাথে সেকেন্ডে ধাউ ধাউ করে আগুন জ্বলিয়ে ছাই হয়ে যাবে, একটা যদি ছুটে পড়ে। কিন্তু আল্লাহ পাক এই তারকাগুলি এখন বিনা খুঁটিতে, বিনা সুতাতে আমাদের উপরে ঝুলে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, মনে রাখো ওই তারকাগুলি একদিন খসে খসে পড়বে। যেদিন আমার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, 4 জন বড় ফেরেশতা আছে। একজন হলো জিবরাইল, তিনি নবী পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে আসেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব নিয়ে আসছেন। আরেকজন হলো মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টির ব্যবস্থাপনা করেন, রিজেকের ব্যবস্থাপনা করেন। কোথায় বৃষ্টি হবে, কোথায় রিজেক হবে, সব আল্লাহ পাকের ফয়সালা। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক হলো আসমানে, দুনিয়ায় নয়। দেখো পানি যদি না বর্ষিত হইতো, ক্ষেতের ধান হইতো না। পানি যদি না আসতো, কোনো ফসল আদি হইতো না, ঠিক কিনা? এটা উপর থেকে ওই পানিটা হইলো রিজেকের কণা, ওইটার মধ্যে আল্লাহ পাক রিজেকের জার্ম রাখিয়া দিয়েছেন। ওই সামান্য পানি যখন জমিনে পড়ে, তখন সমস্ত মুর্দা জিনিসের মধ্যে জীবন ফিরিয়া পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওই রহমতের পানি যে বর্ষণ হয়, সেই পানিগুলো যে বর্ষণ হইতেছে, আল্লাহ পাক বলেন তারকাগুলো খসে খসে পড়বে।
তারকাগুলো রেজেক যেহেতু উপর থেকে আসে, আল্লাহর ফয়সালা, মিকাইল আলাইহিস সালাম এরকম রেজেকের ফয়সালা করেন, আল্লাহ পাক তার জিম্মাদারি দিয়ে দিয়েছেন। আরেকজন হলো ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সমস্ত দুনিয়া যখন ধ্বংস হবে, আল্লাহ পাক এটাকে সবসময় রাখবেন না, এরকম আমাদের জন্য একটা হিসাবের দিন নির্ধারণ করেছেন, ইয়াউমুদ্দিন। ওই দিনের জন্য আল্লাহ তাআলা যেই দিনটাকে প্রতিষ্ঠিত করবেন, ওই দিনকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা একজনকে এরকম সিংহার মধ্যে লাগায় রাখছেন। তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহায় ফু দেওয়া মাত্র তামাম দুনিয়া খান খান হইয়া যাবে, ভারসাম্যতা হারায় ফেলবে। এখন যে দুনিয়ার মধ্যে আমরা আছি, আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আল্লাহ পাক রেখেছেন। আজ উপরের দিকে যান, দেখবেন মহাশূন্যের মধ্যে একটা ভারসাম্য আছে। আপনি উপর দিকে ঠেলিয়া যাবেন বিমান দিয়ে, একটা স্তর আছে, এই স্তরটা ক্রস করলে উপরের দিকে আর আপনাকে ঠেলিয়া যাইতে হবে না, আপনি টানিয়া নিবে। কথা বুঝে আসছে? এটাকে মধ্যাকর্ষণ শক্তি বলে। এটাকে কি বলে? মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ পাক ব্যালেন্স রাখছেন, আমাকে আপনাকে ব্যালেন্স করিয়া রাখছেন। ওই শক্তিটা যখন কবজা করিয়া নিবেন, তখন আর কোনো ব্যালেন্স থাকবে না, আপনি কাইথিয়া পড়িয়া যাবো। উপরের দিকে যা কিছু আছে সব দীর্ণ বিদীর্ণ হইয়া যাবে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়া মাত্র, ওইটা ফু নয়, এটা হলো সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক এটাকে এমন ভাবে সেট করছেন যে ফু দেওয়া মানে মধ্যাকর্ষণ শক্তিটাকে আল্লাহ তাআলা কবজা করিয়া নিবেন, এটাকে ভ্যানিশ করিয়া দিবেন। দেওয়া মাত্রই ব্যালেন্স হারা হইয়া যাবে, সবকিছু মেসাগার হইয়া যাবে, সেটাই কিয়ামত। আল্লাহ পাক বলেন তাসারাত, তারকাগুলি এখন ধরিয়ে আছে মধ্যাকর্ষণ শক্তি দিয়া। ওই তারকাগুলি যখন মধ্যাকর্ষণ শক্তি উঠে নিবেন, আপনি টপ টপ করে, যেরকম তসবির ডানা ছিঁড়ে গেলে টপ টপ করে তসবির দানা ছিঁড়ে পড়ে যায়, এরকম আসমান থেকে তারকাগুলি নিচের দিকে খসে খসে পড়বে। এত বড় বড় পানি দেখেন দুনিয়াতে, 60টা বড় বড় মহাসাগর আছে, যেগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এরকম অ্যান্টার্কটিকা মহাসাগর, বড় বড় সাগর আছে। এই সাগরের পানিগুলো দুনিয়াতে 4 ভাগের মধ্যে 3 ভাগই পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলোর উপরে যখন এই তারকার বড় বড় তারকাগুলো খসে খসে পড়বে, তখন পরামাত্র এগুলো সব আগুনের টুকরা, আগুনের খনিগুলো পরামাত্র পানিগুলো শুষ্ক হইয়া ওই জমিনগুলোর এগুলি সব আগুনে দোজক হইয়া যাবে। এটাই দোজক হবে। দোজক এখন আল্লাহ পাক সেট করে রাখছেন, মুহূর্তের মধ্যে উপর থেকে তারকা রুজি খসের পশা পড়ার মাধ্যমে সাথে সাথে জমিনের সব পানি হাওয়া হইয়া যাবে। দেখেন আপনার পাতিলার মধ্যে পানি দিয়া চুলার মধ্যে জাল দেন, দেখবেন আগুনের তাপে পানি সব কি হয়ে যায়? বাষ্প হইয়া যায়। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই উপর থেকে যখন বড় বড় তারকা খসে খসে ফেলবেন, তখন জমিনের পানিগুলো বাষ্প হইয়া যাবে, তখন ওই সমস্ত জায়গাগুলো আগুনের টুকরা হইয়া যাবে। নিচের দিক থেকে আল্লাহ তাআলা বলেন, নিচের দিক থেকে আমি পাথর সরাইয়া দিব। এখন দুনিয়ার বিজ্ঞানীরা 6 মাইল নিচে, 6000 ফিট নিচে যাইতে পারে, এরপরে বিজ্ঞানীরা যাইতে পারে না নিচে। এমন মজবুত পাথর দেওয়া আছে, ফাটাইতে পারে না। বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছে যে সমুদ্রের নিচে কি আছে আবিষ্কার করতে, কিন্তু ওরা একটা পর্যায়ে যে অপারগ, আর কিছু নিচের দিকে যায় না। আল্লাহ পাক বলেন, আমি ওই পাথর সরাইয়া দিব, দেওয়া মাত্র নিচের থেকে আমার দোজকের আগুন যখন উপরের দিকে আসবে, উপরের তারকা লাজিগুলিও খসে খসে পড়বে, পানি ভাষ্প হইয়া ওইটি আগুনের কুণ্ড হইয়া দোজকে পরিণত হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক বলেন, যখন ওই সমুদ্রগুলো উৎক্ষিপ্ত হবে, অর্থাৎ সমুদ্র, বেহার মানে এই আবহাওয়ার বাহার, বেহার মানে সমুদ্র, এই সমুদ্রগুলো আর পানি থাকবে না, পানি শূন্য হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আর যখন কবর সমূহ থেকে এক এক করে লাশ উঠতে থাকবে, মানুষ উঠতে থাকবে, তাইলে বোঝা গেল এখানে সকলকে কবরে দেওয়ার পরে মানুষ নিঃশেষ হয়ে যাবে না। আমরা যারা মনে করি, বিশ্বাস করি আমাদের এই জীবনই শেষ, আর কোনো জীবন না, এটা ভুল কথা, মিথ্যা কথা।
এই জন্য ইমানদার মুসলিম যারা হবে তাদের এই কথা বিশ্বাস রাখতে হবে, এই 60-70 বছরের জীবন শেষে আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ বুঝে নেওয়ার জন্য আবার হাজির হইতে হবে, ঠিক কিনা? আমরা ঈমান বিল আখিরাত আমাদের লাগবে। প্রথম লাগবে ঈমান বিল্লাহ, ঈমান বিল রাসূল, ঈমান বিল আখিরাত। তিনটা ঈমানের মৌলিক তিনটা, একটা হলো তাওহীদ বিল্লাহ, তাওহীদ বিল রাসূল, তাওহীদ বিল আখিরাত। একত্ববাদ থাকতে হবে, ওয়াহদানিয়াত। একটা হলো আল্লাহ পাক একক হইতেছে, রাসূল আল্লাহ পাকের প্রেরিত, আর আমাদের সকলকে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য আখিরাত নির্ধারিত। এইটা আগে সকলের বিশ্বাস থাকতে হবে। এটার বিশ্বাস না থাকলে মানুষ আখিরাতের পথে আগাইতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে তখন সমস্ত কবরওয়ালারা উঠতে থাকবে। সেখানে একজন একজন করে উঠবে, দলে দলে উঠতে পারবে না। এখানে যেমন দলে দলে একখানে যাইয়া মিছিল করিয়া আন্দোলন করিয়া দাবি আদায় করা যায়, হাসরের ময়দানে এইরকম কোনো ব্যবস্থাপনা নাই। প্রত্যেকেই একা একা হিসাব দিতে হবে। আপনি বলবেন আল্লাহ পাক আমি তো আমার ছেলে মেয়ের জন্য হারাম খাইছি। আল্লাহ পাক বলবেন আমি এটা বুঝি না, তুমি এদিকে আসো, সামনে দাঁড়াও, কেন তুমি হারাম খাইছো? তোমাকে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসা করার পরে সে বলবে আমি তো ছেলে মেয়ের জন্য হারাম খাইছি। ছেলে মেয়েকে আল্লাহ পাক ডাকবে, তুমি কি, তোমরা কি তোমার আব্বা আম্মাকে হারাম খাওয়ার জন্য বলছো? কয় না, আমরা বলি নাই, উনি ইচ্ছা করে জোর করে আমাকে খাওয়াইছে, আমরা খাইতে চাই নাই। এই কথা বুঝে আসছে? এই জন্য ওইখানে দলভুক্ত হইয়া কিছু করবেন ওই ব্যবস্থাপনা নাই। একা একা আপনি আমল করছেন ভালো, আপনি এটার বিনিময়ে পাবেন। আপনি খারাপ করছেন, এটাও আপনি বিনিময়ে দেখবেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন কবর থেকে তাদেরকে উঠানো হবে, সকল মানুষকে উঠানো হবে। আল্লাহ রাসূল বলেন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, আল্লাহ তাআলা এর মধ্যে জমিনকে টানিয়া লম্বা করিয়া বিছাইয়া দিবেন। জমিনও দীর্ণ বিদীর্ণ হবে, আসমানও ফেটে যাবে, কিছুই থাকবে না। ওয়াইজাল আরদু মুদ্দাত, এরপরে জমিনকে টানিয়া লম্বা করে দিবেন আল্লাহ পাক। এখন তো জমিনের উপরে পাহাড় পর্বত দিয়া উঠানামা করা হয়েছে, উঠানামা আছে, উঁচু নিচু আছে, খাল নদী আছে, তখন কিছুই থাকবে না, সব সমান সমতল হবে। জমিনকে টানিয়া লম্বা করি আল্লাহ পাক জমিনকে আদেশ করে ইসরাফিলকে আবার ফু দেওয়ার জন্য। ইসরাফিল ফু দিবে, সাথে সাথে জমিন থেকে একজন একজন করিয়া মানুষ যেখানে যাকে দাফন করা হয়েছে সেখান থেকে সে উঠতে থাকবে। যে নদীতে ফেলে দেওয়া হয়েছে সে নদীর ওইখান থেকে উঠতে থাকবে। যে যেখানে আছে, যে আজকে অনেক জাতি আছে আগুন দিয়ে পোড়াইয়া ছাই করিয়া ফেলে, মনে করে ছাই বুঝি করলে আর কিছু হবে না, না, ওই ছাইয়ের মধ্য থেকে আল্লাহ পাক তাকে হাজির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে হাজির করিয়া এখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই দিন প্রতিটি মানুষ জানতে পারবে সে কি পাঠাইছে আর কি পাঠায় নাই, সে আগামী দিনের জন্য কি প্রেরণ করছে। এই যে আজকে আপনারা বসছেন, এইটাও একটা আখিরাতের জন্য পুঁজি, আখিরাতের জীবনের জন্য নাজাতের একটা উসিলা। যে কোনো উসিলা যদি আপনার জিন্দেগিতে না থাকে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন দেখো হে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির এমন কোনো আমল আছে কিনা যে একদিন তারা আল্লাহ ওয়ালাদের সাথে বসছে, কোরআনের তালিম গ্রহণ করেছে, কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, বা কোরআন তেলাওয়াত শুনেছে। বলবে যে হ্যাঁ, একদিন তো এরকম তারা মাহফিল করছিল, কোরআনের আলোচনা হয়েছে, মনোযোগ সহকারে শুনছে এবং কোরআন অনুযায়ী আমল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। আল্লাহ পাক বলেন যাও, এই উসিলা আমি তাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবাজিরা গো, বরকত মনে করি, গনিমত মনে করি আজকের দিবসকে। আল্লাহ পাক বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, যখন কবরে রাখা হবে, আপনি আমি যে কবরে যাব, আল্লাহ রাসূল বলেন তামুতুনা কামা তাইশুন, যেমন ভাবে জীবন যাপন করবা কবরে তুমি তেমনি যাইবা। যদি ঈমানের উপরে তোমার জিন্দেগি হয়, তোমার মৃত্যু যে ঈমানের উপরে হবে। তুমি সারা জীবন যদি নাফরমানির মধ্যে তোমার জিন্দেগি হয়, মৃত্যুটাও নাফরমানির উপরে হবে। অনেক মানুষ আছে মৃত্যুর সময় কালেমা পড়তে পারে না, জবানে যতই পড়তে পারে না। আল্লাহ নবীর জমানায় একরকম, এইরকম এক
জওয়ান সাহাবী ছিলেন। তিনি যখন ইন্তেকালের মুখে আলকামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের মরজে মউতে শোয়া, আল্লাহ রাসূলের কাছে সংবাদ গেছে, নবীজি দুইজন সাহাবী পাঠালেন, যাও তাকে কালেমার তালকিন দাও, কালেমা শোনাও তার সামনে। গেছে, কিন্তু সে কালেমা পড়তে পারে না, জিহ্বা উল্টে যায়। আল্লাহ নবী বললেন, পরে খবর আসলো হুজুর কালেমা পড়ার জন্য বহুত চেষ্টা করছে, সে কালেমা পড়তে পারে না। সাহাবী নবীজি দৌড়ে আসলেন, ব্যাপারটাকে কেন কালেমা পড়তে পারে না, তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞাসা করলেন। একজন বলল, হুজুর তার প্রতি তার মা বড় নাখোশ, তার মা বড় নাখোশ, মা তার প্রতি অরাজি, রাজি নাই, মার সাথে তার ব্যবহার ভালো করে না। সংবাদ পাইয়া মাকে খবর দিল রাসূলুল্লাহ। আসার পরে মাকে বলল, মারে এই বাচ্চা তো তোমার। কয়, জি হুজুর। কয়, বাচ্চা যে কালেমা পড়তে পারে না। কই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার ছেলেটা বড় নাফরমান, আমার কথা আমাকে বড় কষ্ট দেয়। সে আপনার সাহাবী বটে, কিন্তু স্ত্রীর কথা ধইরা আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করেছে, আমি অনেক মনক্ষুণ্ণ তার উপরে। নবীজি বললেন, তাকে মাফ করে দাও। সে বলে, হুজুর আমি তো তারে মাফ করতে পারি না, তার ব্যবহার এত খারাপ হয়েছে। নবীজি সাহাবাদেরকে বললেন, এক কাজ করো, তোমরা লাকড়ি নিয়ে আসো, খড়ি লাকড়ি আনো। আনছে লাকড়ি। বলে, কি করবেন হুজুর লাকড়ি দিয়া? ওই লাকড়ি দিয়ে আপনার ছেলেটাকে জ্বালাই আগুন দিয়া। মা বলতেছে, আমি কিভাবে সহ্য করব? আল্লাহ নবী বললেন, মা গো এই লাকড়ির আগুন দিয়া যদি তোমার পোলাকে জ্বালাইতে গেলে তোমার সহ্য না হয়, এর থেকে 70 গুণ তেজস্বী আগুন আল্লাহ তোমার ছেলেকে জ্বালাইব। তুমি কি তখন তোমার ছেলেকে কি মাফ করবে না? আজকে যদি তোমার ছেলে ঈমান নিয়ে কবরে যাইতে না পারে, তোমার ছেলের উপায় নাই, সে বাঁচতে পারবে না। হযরতে সাহাবায়ে কেরাম সামনে, ওই মহিলা তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবারও সাক্ষী রেখে আমি বলতেছি, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যাও গিয়া দেখো এখন কি অবস্থা। ভিতরে যাইয়া দেখে, সাহাবারা দৌড়িয়ে যাওয়ার আগে আগে দেখে সে কালেমা তৈয়ব পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, জমিনে যেরকম জীবন যাপন করবেন মৃত্যুটাও তেমন হবে। মা বাপ যদি খুশি থাকে জওয়ানের প্রতি, সন্তানের প্রতি, ওই সন্তান ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। আর যে সন্তান মা বাপরে কষ্ট দেয়, ওই সন্তানের ঈমানি মৃত্যু নসিব হবে না। এই জন্য আমার ভাইরা বাবাজিরা গো, সকলকে অনুরোধ করে, আমার যুব পরিষদের গো, জওয়ানেরা, মা বাপরে কষ্ট দিও না। যদি কোনো বেয়াদবি করো, আজকে যাই মা বাবার কাছে মাপ চাইও, মা গো তুমি মাফ কইরা দাও। যেই সন্তান মা বাপ খুশি থাকে, ওই সন্তান মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। মা বাপ যদি খুশি থাকে, মা বাবার চেয়ে বড় পীর ওলি আর কেউ নাই। মা বাপ যদি সন্তানের উপরে খুশি থাকে, ওই সন্তান জীবনের কোথাও ঠেকবে না। আর যদি মা বাপ নাখোশ থাকে, এই সন্তান যত পড়ুয়া হোক, যত শিক্ষিত হোক, যত জ্ঞানী গুণী হোক, সবখানে সে আটকা পইরা যাবে। এই জন্য সন্তানেরা যারা আছো, মা বাপ যদি থাকে খেদমত করো। মা বাপ মারা গেলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওই দিন প্রতিটি মানুষ জানতে পারবে কি পাঠাইছে, কি পাঠাইছে, ও সব জানতে পারবা। ওয়া তামুতুনা কামা তাহয়ুন, ওয়া তাহয়ুনা কামা তামুতুন। যেরকম জীবন যাপন করবা, মৃত্যুটা ওই অবস্থায় হবে। যদি জীবনটা ঈমানের উপরে হয়, রাসূলের প্রেমের উপরে হয়, মুহাব্বতের উপরে হয়, নবীজিকে মায়া করিয়া সুন্নত মোতাবেক জীবন যাপন করো,
হালাল হারাম তো মিস করো। আজকে বহু লোক আছে মেয়েকে বঞ্চিত করিয়া ছেলেকে জমিন দিয়া যায়, আছে কি নাই? এরা সব জাহান্নামী হবে, আগুনে জ্বলবে এরা। আপনি 60-70 বছরের ছেলে আরাম খাওয়ার জন্য আপনি মেয়েকে বঞ্চিত করে ছেলেরে দিয়া গেছেন। এখানে ছেলে মেয়ে খাইব ঠিকই, আপনি কবরে আগুন খাইবেন। এই জন্য ভুল ওই কাজ করবেন না কখনো। আমার সম্পদ শরীয়ত মতো আমার ছেলে মেয়ে ভাগ কইরা নিবে, কাউকে বেশি দিবেন না, কাউরে কম দিবেন না। বেহক কাজ করবেন, আল্লাহর কাছে ধরা পড়িয়া যাবেন। বেহক করা যাবে না। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটি নফস যা কিছু পাঠাইছে আল্লাহর কাছে সব কিছুর আজকে তাকে আল্লাহ পাক জানাইবেন, সব তাকে বিনিময় দিবেন, কোনো কিছু গোপন করতে পারবে না। এজন্য আমার মা বোনরা গো, ভাইজিরা, বাবাজিরা, সকলকে অনুরোধ করে যাই, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখবো, হজ ফরজ হইলে হজ করব, জাকাতের মালিক হইলে জাকাত দিব, ছেলে মেয়েদেরকে দিনদারি শিখাইব, নারীরা পর্দার সহিত থাকব। কারণ যে যেরকম আমল করবে কবরে মৃত্যুটাও তার ওই রকম হবে। যদি সে আমলওয়ালা জিন্দিগি যাপন করে, ইমানি জিন্দিগি যাপন করে, তাকওয়ার জিন্দিগি যাপন করে, তার মৃত্যুটা তাকওয়ার উপরে হবে। আর যদি নাফরমানির উপরে জিন্দিগি যাপন করে, তারে ধরে তারে মারে, আছে কি নাই? এগুলি সমাজে আছে। দুইটি আল্লাহ পাক রাখছে, বুঝার জন্য একটা নাফরমানদের দল রাখছে, আর একটা আপনার ফরমাবরদারদের দল রাখছে। এই জন্য নাফরমানরা যারা, তারা যদি মারা যায় মানুষ দোয়া করে যে আল্লাহ একটা বলা গেছে, ঠিক কিনা? আর যদি ভালো মানুষ মারা যায় শোকে চোখের পানি ছলছল করে, হারে ভালো লোকটা চলে গেছে রে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। যখন জমিনে কোনো নাফরমান মারা যায় আসমান জমিন কান্দে না, আর যখন কোনো আল্লাহওয়ালা নেককার বান্দা জমিনে মারা যায় আসমান জমিন তখন কান্দে। সুবহানাল্লাহ। এজন্য যেরকম জীবন যাপন করব মৃত্যুটা ওই রকম হবে। আর তাহিউনা কামা তামুতুন, হাসরের ময়দানে তেমনি আমি উঠতে পারবো যেই রকম আমি মৃত্যুবরণ করছি। আমি যদি মৌতটা ইমানের উপরে, হাসরের ময়দানে ইমানের উপরে উঠতে পারবো। আর যদি মৌতটা ইমানের উপরে না হয় আমার বড় মুসিবত আছে রে ভাই। এজন্য আল্লাহ পাক বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রতিটি নফস ওই দিন জানবে সে কি পূর্বে পাঠাইছে এবং কি সে পরে পাঠাইছে, সব জানবে। আজকে ভালোটা পাঠাইছে না মন্দ পাঠাইছে, কি পাঠানো মানে কি? আপনি সুবহানাল্লাহ বলছেন, এটা আগেই পৌঁছিয়া গেছে। আপনি নামাজ পড়ছেন, আগেই পৌঁছিয়া গেছে। আপনি যাওয়ার আগে এগুলো সেখানে পৌঁছিয়া আপনার জন্য সেখানে শান্তির নিকেতন সেটা তৈরি হইতে থাকবে। আপনি যেমন জমিনে আপনার ছেলে বিদেশ থাকে, লন্ডন থাকে, আমেরিকায় থাকে, ফ্রান্সে থাকে, সৌদি আরব থাকে, সেখান থেকে টাকা পাঠায় আপনি এখানে বাড়ি নির্মাণ করেন। আপনি এখানে বাড়ি নির্মাণ করেন, করেন কিনা? কি বলেন? আপনি বাড়ি নির্মাণ করেন না? ছেলে টাকা না পাঠাইলে বাড়ি বানাইতে পারবেন? ছেলে টাকা পাঠায় না, বানাইবেন কেমনি? আর যদি ছেলে টাকা পাঠায় আপনি বাড়ি নির্মাণ করেন, তদ্রূপ আপনি যখন আমলটা পাঠাইয়া দিবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক নিজ কুদরতি ভাবে গ্রহণ করবেন। আপনি আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দিলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, জিকির করলেন, দুরূদ শরীফ পড়লেন, আল্লাহ পাক কুদরতি হাতে গ্রহণ কইরা আপনার জন্য সেখানে বাড়ি নির্মাণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে পাঠাইতে হবে। যেরকম ছেলে যদি না পাঠাইলে আপনি করতে পারেন না, আবার ওই ছেলে যদি পাঠায় আপনি সব কিছু করেন, তদ্রূপ আল্লাহ পাক তার কুদরতি হাতে আপনার আমার আমল গ্রহণ করিয়া হাসরের ময়দানে আপনার সে আমল দেখাইবে যে দেখো এই আমল তুমি করছিলা, এটার জন্য আমি জান্নাতে এগুলো সব তোমার জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যা চাইবা, যা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবা, সবকিছু আমার জান্নাতে তোমার জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।
হে ইনসান, হে মানুষ, হে মানব সভ্যতা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, সেই দয়ালু মেহেরবান তোমার রবের ব্যাপারে কে তোমাকে ধোকার মধ্যে ফেলছে? যে তোমার এত নাজ নেয়ামত দিয়া লালন পালন করলো, তুমি তাকে কেমনে ভুইলা থাকো? তোমার এত নেয়ামত দিয়া সারা রাত যিনি পাহারা দিয়া ঘুম পাড়ায় রাখছেন, তোমার ঘরের মধ্যে সাপ ঢুইকা তোমারে কামড় দিতে পারতো, তোমার ঘরে বিষাক্ত পোকামাকড় ঢুইকা তোমারে কামড় দিতে পারতো, কি পারতো কিনা? পারতো কিনা? কিন্তু আমি সারা রাত 6 ঘন্টা 7 ঘন্টা এত আরামে ঘুম পাড়ায় রাখছি আমি তোমারে বান্দারে। ফজরের আজান হইলে কেমনে বিছনার মধ্যে তুমি শুয়ে থাকো, কেমনে আমারে ভুইলা থাকো? আমি তোমার কত নেয়ামত দিয়া লালন পালন করি, তুমি কি খেয়াল করো না? দুই লাঠি দ্বারা কিছু দ্বারা করানো যায় না, 3টা ঠ্যাক দিতে হয়, হয় কিনা? আপনি এখানে একটা পাইলিং করবেন, দেখবেন 3টা পিলার দিছে, দেওয়ার পরে পাইলিং করে, করে কিনা? 2টা ঠ্যাং দ্বারা হয় না। কিন্তু তুমি কি লক্ষ্য করছো আমি তোমাকে 2 পায়ের উপরে চালাইতেছি, তুমি কাইথুইয়া পড়তেছো না? বলেন সুবহানাল্লাহ। কত বড় নেয়ামত তোমার। আমি 2টা চক্ষু দিছি, তুমি দেখো। এরকম চক্ষু একটা দুনিয়ার কোন শক্তি বানাইতে পারবে কিনা? দুনিয়ার যত টর্চ লাইট পাওয়ার হোক আসমানে যাবে না, কিন্তু তোমার এই ছোট্ট চক্ষু দিয়ে তাকায়া দেখো, আসমানের তারকাগুলিও দেখা যায়। সুবহানাল্লাহ। কত শক্তি তোমার চোখে আমি দিয়ে দিছি। আমি তোমার জবানে বাক শক্তি দিছি। কত মানুষকে বোবা বানায় রাখছি, তোমারে বলার শক্তি দিছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত মানুষকে পঙ্গু বানায় রাখছি, তোমাকে হাঁটাইতেছি আমি। কত মানুষকে আমি লিখতে দেই নাই, তোমার আমি লেখার শক্তি দিছি, তুমি লিখতে পারো। বুদ্ধি বিবেক দিয়া সব করো, দিন রাত কত কিছু করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের প্রয়োজনীয়তা অনুভব করো না। আমি মালিকের শুকর আদায় করো না। তোমার আমি সংসার দিছি, কত মানুষের সংসারে ছেলে মেয়ে দেই নাই, তোমার আমি ছেলে মেয়ে দিছি। কত মানুষ কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়, হুজুর দোয়া করেন যেন সন্তান হয়। তুমি না চাইতে তোমার ঘরে এত সন্তান আমি দিছি। সুবহানাল্লাহ। তোমার ঘরে শান্তি দিয়া দিছি। কত বাড়িতে গিয়া দেখো স্বামী স্ত্রী মারামারি করে, কাটাকাটি করে, তোমার ঘরে আমি সুখ শান্তি কল্যাণ দিয়ে রাখছি। কত মানুষ ফকির হইয়া রাস্তা রাস্তায় ঘুরে, গাগাদারা মুলক বকশিস গাশাহেরা চুগাদা আজবরায়ে নিমে নানে দরবদর হায়রা কুনি। আমি কত মানুষের বাদশাহ বানাইছি, কত মানুষের ফকির বানাইছি, আবার কত মানুষের রিজিকের জন্য, রুটির জন্য ধারে ধারে ঘুরাইতেছি। আমি আল্লাহ পাক ঘুরাই, তুমি না, তোমার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ তাআলা ওই গরিবটারে তোমার কাছে ঘুরাইয়া বুঝাইতেছি, রে বান্দা, এই যে ফকিরটা তোর বাড়িতে আসছে, আমি ইচ্ছা করলে তোর এরকম ফকির বানায়া রুটির জন্য ঘুরাইতে পারি, কিন্তু আমি তোরে নেয়ামত দিয়া দেওয়ার মতন শক্তি আমি দিছি। আমি সে আল্লাহর কৃতজ্ঞতা তুমি প্রকাশ করবা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে ইনসান, এত ভালোবাসি সৃজিলেন তোরে যে জন, কিসের নেশায় ভুলিয়া রহিলি তাহারে, মাখিলে না তোর হৃদয়ে তার প্রেমের চন্দন। হ্যাঁ, দুনিয়া তো মায়া মমতা করে। দেখেন, আপনার মা বাপ আপনারে লালন পালন করছে, মা বাপরে ফেলতে পারেন না, আদর যত্ন করেন। আল্লাহ পাক মায়া মমতা দিয়া দিছেন সন্তানের জন্য মা বাপের দিলের ভিতরে। মা বাপ কষ্ট করেও সন্তানকে আদর সোহাগ করে, যত্ন করে। এর চেয়ে কোটি কোটি গুণ মহাব্বত আল্লাহর কাছে জমা আছে। তিনিও বান্দা বান্দিরে বড় মায়া করেন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দারে, যে আল্লাহ পাক তোরে এত মায়া কইরা বানাইছে, ওই মালিকের সাথে কেন সম্পর্ক করো না? ওই মালিককে কেমনে বুইলা থাকো? নামাজ রক্ত হয়, নামাজ না পড়িয়া কেমনে থাকো? হ্যাঁ, নামাজ অর্থ হইল আল্লাহকে ধন্যবাদ দেওয়া, আল্লাহ পাককে থ্যাঙ্কস দেওয়া, যে আল্লাহ তুমি এত দয়া করছো, তোমার আমি ধন্যবাদ দিলাম। এটা কেমনে দিবেন? এটার একটা কায়িক একটা আপনার শখ দেখাইতে হবে। শখটাই হলো নামাজ। মানে আপনার অঙ্গ পতঙ্গ দ্বারা আল্লাহর সামনে সেজদা দিয়ে আল্লাহ পাককে দেখান, আল্লাহ পাক আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পায়া যদি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ পাক আরো নিয়ামত বাড়ায় দেব।
তোমার এখন 6 সন্তান 8 সন্তান, তোমার জমিন আছে 10 কাঠা, তুমি কি খাইবা চিন্তা করো। আল্লাহ পাক বলেন চিন্তার কারণ নাই, সবর করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো। তুমি একা থাকলে যে অবস্থা আমি খাওয়াইছি, তোমার 10 সন্তান হইছে আমি ওইভাবেই তোমারে খাওয়াবো। সুবহানাল্লাহ। দেখেন না সন্তান এত মানুষ। বাংলাদেশে যখন 7 কোটি মানুষ ছিল তখনও মানুষ অনেকে না খাইয়া মারা গেছে। এখন 17.5 কোটি মানুষ, একটা মানুষও পাবেন না যে 3 বেলা পেট ভরা না খায়। সুবহানাল্লাহ। এই খাওয়া কে দেয়? আল্লাহ পাক দেয়। এজন্য আপনার এই যে ফসল ফলান, মাছ দেয় কে? আগে মুরগি 6 মাসে বড় হইতো, এখন মুরগি 26 দিনে বড় হয়, ঠিক কিনা? কি আগে মুরগি 6 মাসে হইলে, মুরগির ডিম তো জীবনে আমরা দেখি নাই, কারণ মায়েরা তো মুরগির ডিম খাইতে দিত না। মুরগির ডিম খাইলে মুরগি হবে কিভাবে? কি বুঝেন নাই? শুধু জামাই ডিম খাইতো, জামাই ছাড়া কারোর ডিম খাওয়ার তৌফিক নাই, ঠিক না? কারণ ডিম ফুটাইতে হবে, তো নাহলে বাচ্চা হবে কিভাবে? আর এখন ডিমের বাচ্চা ফুটান লাগে না। আপনি সকাল গেলে ঢাকা শহরে তো আমরা ক্যাসে ক্যাসে ডিম আনি, মানে 1 ডজন না 3 ডজন একসাথে এরকম ক্যাশ দেয়, কৃষি থেকে দিয়ে দেয়। আগে তো এগুলো ছিল না। এখন ডিম উৎপাদনের জন্য পেশাদারি লোকেই আছে। এটার জন্য ডিম মেশিনে ফুটাইতেছে, মেশিনে। কিছুদিন আমি আসতেছে, বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতেছে চাউল আর এখন খেতে হইতে হবে না। আপনারা তো ধান উঠান না, কয়েকদিন পরে বাজারে দেখবেন চাউল আসছে সব প্লাস্টিকের। ওইটা ওরা ওইভাবে মানব সৃষ্টি, মানবের ভিতরে যেটা খাইতে পারবে ওইটার জন্য ওরা মেশিন, ওরা কাজ করতেছে, গবেষণা করতেছে। গবেষণা করে বাইর করে ফেলছে এখনই যে এখন বিদেশেও চাল যেটা আছে ওইটা আসল চাল না, ক্ষেতের চাল না, ওইটা ওরা প্লাস্টিকের চাল করছে। কারণ এত চাল আপনি কোত্থেকে দিবে? এত মানুষই মানুষের জন্য উৎপাদন করতেছে, চাউল আবিষ্কার করে ফেলছে। আগে দেখছেন বড়ই ছিল ছোট ছোট, এখন বড়ই এত বড়, আপেল বড়ই, আপনি 2টা খেলি পেট ভরে যাবেন। কি ঠিক না ঠিক? সব বড় বড়। বেগুন আগে তো চিকন, এখন থেকে এত বড়, 1 কেজি, এক বেগুনে 1 কেজি। তো এইরকম সবকিছু মানুষের সাথে সাথে আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিতেছে। কি কথা বুঝে আসছে? এই জন্য শুকর আদায় করলে আল্লাহ নেয়ামতের অভাব নাই, নিয়ামতের অভাব নেই। অভাব হইল নিজের কাছে, আল্লাহর সাথে ভাবের অভাব। যদি মালিকের সাথে ওলি বুজুর্গদের সোহবতে থাকিয়া আল্লাহ ওয়ালা হইয়া সম্পর্ক যদি করা যায়, সেইটার যে ভাব হবে, সম্পর্ক হবে, এটার তুলনা কোথাও নাই। বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, কে তোমাকে রব্বে কারীম সম্পর্কে প্রতারণার মধ্যে ফেললো, ধোকায় ফেললো? কেন তুমি তোমার মালিকের কথা স্মরণ করো না? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করছেন। কানটা যদি বেশি বড় দিত খারাপ দেখা যাইত, ঠিক কিনা? হ্যাঁ, ঠোঁটটা যদি নিচের দিকে ঝুলাইয়া দিত খারাপ দেখা যাইত। হ্যাঁ, চোখটা যদি বেশি বড় দিত খারাপ দেখা যাইত। নাকটা যদি লম্বা বেশি দিত খারাপ দেখা যাইত। আবার নাকটা যদি পিছনের দিকে নিয়ে দিত তাও খারাপ দেখা যাইত, ঠিক না? আল্লাহ পাক বলেন, ফাআদালাক, যেভাবে তোমাকে সুন্দর দেখা যাবে আমি সেইভাবে তোমার সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি তোমাকে কি সুন্দর আকৃতিতে অবয়বে তোমাকে সুসামঞ্জস্য করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার 7 ছেলে, তোমরা 7 ভাই 8 ভাই, একজন ভাইয়ের সাথে একজনের চেহারা মিল নাই, একজনের কণ্ঠের সাথে একজনের মিল নাই, একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের মিল নাই, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো সব আল্লাহর সৃষ্টি। 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের স্বর 700 কোটি। সুবহানাল্লাহ। হ্যাঁ, 700 কোটি মানুষের চাহনি 700 কোটি প্রকার, 700 কোটি মানুষের চলন 700 কোটি প্রকার, একজনের সাথে আরেকজনের মিল নাই, ঠিক নেই? এক মা এক বাপের সাথে ঘরের থেকে 5 সন্তান আসছে, 5 সন্তানের নেচার 5 রকম, একজনের সাথে আরেকজনের মিল নাই, আছে? তাহলে আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক কত সুন্দর আকৃতিতে অবয়বে তোমাকে সুসামঞ্জস্য করেছেন। কাল্লা, কখনো নয়,
এত নিয়ামত পাই আমি আল্লাহর নাফরমানি করা কখনো শোভনীয় নয়, কখনো ঠিক হবে না। নরনারী রে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো। বাল তুকাযযিবুনা বিদ্দীন, আমার মনে হয় তোমরা যে আমার নাফরমানি করো তোমরা আখিরাতকে অস্বীকার করতেছ। কারণ যারা নাফরমানি করে তারা আখিরাতকে বিশ্বাস করে না। যদি নাফরমানি না করে তাহলে বুঝতে হবে তারা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাত অনুযায়ী আমল করে। আল্লাহ পাক বলেন বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা আল্লাহর দ্বীনকে অস্বীকার করতেছো, মিথ্যা আরোপ করতেছো। মনে রেখো ইন্না আলাইকুম লাহাফিজিন, তুমি মনে রেখো তুমি বেপরোয়া হইয়া চলবে, তুমি বাঁচিয়া যাবা এটা নয়। ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদেরকে তোমাদের সব কর্ম হেফাজতের জন্য আমার কর্মবিধায়ক নিয়োজিত আছে। আমার পক্ষ থেকে তোমার সব কাজ রেকর্ড করার জন্য ব্যবস্থা আছে। এরে বান্দা মনে রেখো তোমার সাথে আমি 4টা সাক্ষী লাগিয়ে রাখছি, রেফারেন্স 4টা গ্রুপ লাগিয়ে রাখছি তোমার সাথে। তুমি মনে করো না আমি তোমার এমনি ছাইরা দিব। 60-70 বছর আমার এত নিয়ামত খাইছো, আমার নাফরমানি করছো, মনে রেখো আমি এমনি তোমারে ছাইরা দিব না। আমি তোমার সব কিছুর প্রতিশোধ নিয়ে ছাড়বো, আমি সব কিছুর তোমার থেকে হক নিয়ে ছাড়বো। হ্যাঁ, আমার কেউ যদি আমার অধিকার নষ্ট করে, আমি যদি আমার অধিকার যেমন ফিরিয়ে নিতে চাই, যারা আল্লাহ পাকের অধিকার নষ্ট করেছে, আল্লাহ পাক ওই সকল নাফরমান বান্দা বান্দি থেকে অধিকার কাড়িয়ে নিবেন। হাসরের ময়দানে এই জন্য ইনসাফের ময়দান দাঁড় করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার সাথে 4টা সাক্ষী লাগিয়ে রাখছি। প্রথম সাক্ষী হলো মাটি, যে মাটির উপরে তুমি শুয়ে থাকো, যে মাটির উপরে চলো, যে মাটির উপরে কাজ করো। কাজ করি কি নাই? সব মাটির উপরে করি। ইবাদত বন্দেগী মাটির উপরে, নাফরমানিও মাটির উপরে, খাওয়া পড়া ঘুমানো সব মাটির উপরে, কাজ কারবার ক্ষেত খামার সব মাটির উপরে, ঠিক কিনা? মাটি হলো প্রথম সাক্ষী। হাসরের ময়দানে মাটি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিভাবে দিবে? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন মাটি সব কথা বলিয়া দিতে থাকবে। মাটি বলতে থাকবে, বলে যে মাটি কেমনে বলবে? আর আপনার চামড়ার মুখের মাটি দিয়া যদি কথা বাইর হইতে পারে, আল্লাহ পাক এই মাটির থেকে আপনি কথা বাইর করতে পারবেন। সুবহানাল্লাহ। মাটিকে আদেশ করা মাত্র মাটি বলা শুরু করবে আল্লাহ পাক এই ব্যক্তি এত বছর আমার উপরে ছিল, এই কাজ করছে, সব মাটি বলতে থাকবে বি আন্না রাব্বাকা আওহা লাহা। যেহেতু আল্লাহ পাক মাটিকে আদেশ করবেন, সাথে সাথে মাটি বলা শুরু করবে। কি করছি সব বলতে থাকবে, একটাও ভিতরে রাখবে না। 2 নম্বরের সাক্ষী আপনার আমার সাথে আল্লাহ পাক কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদেরকে বসায় রাখছেন। তারা আপনার আমার সব রেকর্ড করিয়া নিতেছেন, লিপিবদ্ধ করিয়া নিতেছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করি সব কিছু তারাও জানতেছে, সব লিখতেছে। 3 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ হইল সাক্ষী। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তোমার জবানে আজকে মোহর মারিয়া দিব। তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে, তোমার পাও আমার সাথে কথা বলবে কি আমল করছো। 4 নম্বর আল্লাহ পাক বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রত্যেকের গর্দানের মধ্যে ডিস্ক বসায় দেব, রেকর্ড বুক ছোট্ট করে। এখন দেখেন তো সহজ, কম্পিউটারের মধ্যে এখন মেমোরি কার্ড ঢুকাইয়া দেয়। হ্যাঁ, 32 GB আছে কিনা, আনলিমিট জিবি ঢুকাইয়া দেয়। ওইটা কি কয়, হুজুর যতটা ঢুকাইতে চান সব ঢুকবো। একটু সূক্ষ্ম, ক্যামেরা দিয়েও দেখা যায় না এটার মধ্যে কি। এত সূক্ষ্ম জিনিসটার মধ্যে যদি তামাম দুনিয়ার সব রেকর্ড করা যায়, আমার মালিক এখানে একটা রেকর্ডার বসায় দিয়েছেন পেন ড্রাইভের মতো। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা মানুষের এখানে একটা ডিস্ক বসায় দিছি, পেন ড্রাইভ বসায় দিছি, সব রেকর্ড হইতেছে। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি কিয়ামতের দিন ওই পেন ড্রাইভ থেকে প্রিন্টারের মধ্যে ঢুকায় দিয়া তার শত শত ভলিউম আমি কিতাব বাইর করিয়া নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
পেন ড্রাইভের মতো সব আল্লাহ পাক ঢুকিয়ে রাখছেন এখানে, সব বাইর হবে। আল্লাহ পাক বলেন আমি ওগুলো সব প্রিন্ট আকারে বাইর করব। এখন বিদেশ থেকে কিতাব আনতে হয় না, আমি আগে কিতাব আনতাম, এখন বিদেশ থেকে একটা সিডি দিয়ে দেখো যে এটা নিয়ে যান, কি ওইটার মধ্যে কি, ওইটার মধ্যে 3000 কিতাব আছে। আপনি বলেন কি, ওইটার মধ্যে 3000 কিতাব আছে। আপনি গিয়ে কম্পিউটারে ঢুকাইবেন, দেখবেন কিতাব একটার পর একটা তাফাসির, আহাদিস, তাওয়ারিখ সব আসতেই থাকবে। কিতাব যেটা চাইতেন ওইটাই, বাস আপনি শুধু প্রেস করবেন, বটম টিপবেন যে আপনি এই কিতাবটাকে প্রিন্ট করতে চাচ্ছেন, ওইটাকে বটম টিপে যখন প্রেস করবেন দেখবেন ওই কিতাব সব প্রিন্টারে করে একটা একটা বাইরেতে থাকবে, কাগজ বাইরেতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে লেনদেন করছি, একটা প্রিন্টারে থাকবে, একটা ডিস্কে থাকবে। আপনি মানুষের সাথে জুলুমের সম্পর্ক করছেন, এটা একটা ডিস্কে থাকবে। আপনি ভালো আমল করছেন, এটা একটা ডিস্কে থাকবে। সব ওই মেমোরি থেকে আল্লাহ পাক যখন টিপ দিবেন, দেখি এর জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, টিপ দেওয়া মাত্র প্রিন্ট আকারে সব নামাজ বেরিয়ে আসবে। কথা বুঝে আসছে? আবার প্রিন্ট করবেন, আল্লাহ পাক চাইবেন দেখো দিকে মা বাবার লগে ভালো আচরণ করছে কিনা। আবার যখন টিপ দিবে দেখবেন না মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, সেটাও তার প্রিন্ট হয়ে আসবে। কোনটা কোনটা আসে, কবে কার মারে ধমকাইছে, কার বাপেরে কিলাইছে, সব এটা উঠতে থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা দেখবেন, আবার প্রিন্ট করে দেখবেন যে এই লোকটা কি পরিমাণ দান খয়রাত করছে, ওই পরিমাণ প্রিন্টারে তার সব বেরিতে থাকবে। আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন, একটা মানুষের 100 ভলিউম তার আমলনামা হবে, 60 থেকে 100 ভলিউম। আল্লাহ পাক সব ভলিউম সামনে নিয়ে তারে বলবে, এ কোরা, তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা তুমি পড়ো, তোমার আমলনামা, তুমি তোমার হিসাবের জন্য যথেষ্ট, আমার দরকার নাই, তুমি বলো, তোমার আমল দেখিয়ে তুমি বলো তুমি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করতে পারো কিনা। যদি তুমি পাও, তোমার আমলনামে আজকে বলিয়া দিবে, কারণ ফলাফল ঘোষণা হবে, ফরওয়ার্ডিং। আমি আজকে এ গ্রেডে পাস করছি না এ মাইনাসে পাস করছি, সব রেজাল্ট কিন্তু রেডি হইয়া যাইতেছে আপনার আমার জন্য। এই জন্য হাজিরিন, এটা পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা কিভাবে দিতেছি এটা দেখার বিষয়। এই জন্য আমলকে নিখুঁত করা চাই। আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি সমস্ত আমলকে ইখলাসের সহিত করো, আল্লাহকে রাজি খুশির জন্য করো, দেখবে অল্প আমলই তোমার অনেক বরকত দিবে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, সম্মানিত ফেরেশতাগণ তারা লিপিবদ্ধ করতেছেন, তোমরা যা কিছু করো সব তার অবগত আছে। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ পাক বলতেছেন উপসংহারে যায়া, নিশ্চয়ই যারা পুণ্যবান তারা থাকবে জান্নাতুন নাঈমের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকওয়াবান পুণ্যবানদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, আর নাফরমানদের জন্য জাহিম, যে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। জাহিম, সাকার, লাজা, হুতামা, হাবিয়া, এরকম 7টা দুজক আল্লাহ পাক নাফরমানদের জন্য তৈরি করে রাখছেন। আর জান্নাতি পুণ্যবানদের জন্য 8টা বেহেশত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবানদের জন্য তারা থাকবে যায় নাঈমের মধ্যে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা ফুজ্জার হবে, কাফের, ফাসিক হবে, নাফরমান হবে, তারা থাকবে জাহিমের মধ্যে। মনে রাখবেন, একজন নাফরমানও জান্নাতে যাইতে পারবে না, আর একজন নেককারও জাহান্নামে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। একজন নাফরমান জান্নাতে ঢুকতে পারবে না, আর একজন পুণ্যবান জাহান্নামে যাইতে পারবে না। আল্লাহ পাক সব নির্ধারণ করিয়া দিয়েছেন। যত দুনিয়া কাফের মুশরিক আছে, হিন্দু বেদিন আছে, এরা কেউই জান্নাতে যাইতে পারবে না। আর একজন মুসলমানকে আল্লাহ পাক যার ভিতরে নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, সরিষার রায় পরিমাণ যদি ভিতরে ঈমান থাকে, তার গুনাহ থেকে ধুয়ে মুছে নেওয়ার পর আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক বলতেছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সকলকে ওই দিন সকলকে পৌঁছে দেওয়া হবে। কেউ ওই দিন থেকে বাঁচতে পারবো না, সকলকে আল্লাহর কাছে হাজির হইতে হবে। কি বলেন, হাজির হইতে হবে কিনা? আল্লাহ পাক বলতেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওই দিন আল্লাহ পাকের হুকুম বিচার দিনের সামনে কেউ অনুপস্থিত থাকতে পারবে না, সকলকে হাজির করা হবে, সকলকে হাজির করা হবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে রাসূল আপনি কি জানেন, অবগত আছেন ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার আল্লাহ পাক বলতেছেন আপনি কি অবগত আছেন ইয়াউমুদ্দিন কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওইটা এমন একটা দিন যেদিন কেউ কারো কোনো মালিকানা হবে না, কেউ কারো কোনো অধিকার রাখবে না, কেউ কারো কোনো আপনার উপকার করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই দিন এক নফস আরেক নফসের জন্য কোনো কিছুর মালিক হবে না, যে আমি তারে করিয়া দিব, কিছু করতে পারবে না। ওই দিন সকলে নফসি নফসি করবে। আল্লাহ পাক বলেন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, ওই দিন সমস্ত আদেশ সমস্ত কিছু হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহ পাকের আদেশ হবে ওই দিন। তিনি যা কিছু বলবেন সেটাই ওই দিন কবুল হবে, সেটাই সিদ্ধান্ত হবে। এই জন্য হাজিরিন, আজকের এই মাহফিলে আপনাদের অনুরোধ করিয়া যাই, ভাইরা বাবাজিরা গো, দুইটা পথই আল্লাহ পাক দেখাইয়া দিয়েছেন, একটা আবরারের পথ, একটা ফুজ্জারের পথ। আপনি যদি পুণ্যবানের পথ ধরেন, পীর অলিদের পথ ধরেন, সাহেব কেবলার পথ ধরেন, নবী অলিদের পথ ধরেন, আপনি পুণ্যবান হয়ে আল্লাহর কাছে পৌঁছবেন। আর যদি আপনি ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের মতো জুলুম করিয়া জমিন থেকে যান, আপনার রাস্তাও দুজকের রাস্তা দেখানো হইয়া গেছে। কোরআন কত সুন্দর সহজভাবে বুঝাইছে, দেখছেন? কোরআনের কথা শুনলেই ভালো লাগবে। কোরআন কত সহজে বুঝাই দিছে হেদায়েতের কথা। আর ওয়াজের দরকার নাই, কোরআন যা ওয়াজ করছে এটাই যথেষ্ট, ঠিক কিনা? কোরআনের ওয়াজের উপর আর কোনো ওয়াজ নাই, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক বলে দিছে। সুতরাং আজকে আমরা যারা এখানে আসছি, আমিও ঢাকা থেকে আসছি, আপনারা এখানে বসছেন, আল্লাহ পাক আমার জবানে যা বাহির করছেন আমি বলছি, আপনারা শুনছেন। এটা এখন কাজ হইল উভয় আমল করা। আমাকেও আমল করতে হবে, আপনাদের আমল করতে হবে। আজকে সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ আলাইহি স্মরণ কেন করি? সে কোরআন অনুযায়ী আমল করিয়া গেছেন, হাদিস অনুযায়ী আমল করিয়া গেছেন। আজকে ওনার সন্তানদেরকে দেখেন, সাহেবজাদাদেরকে বাপের মতন তারা, আমরা 8 ভাই, সব আমরা এই লগের অবস্থা। আমার পীর মুর্শিদ, আমার ওয়ালিদ সাহেব, তিনি ফুরফুরার কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ খলিফা। হ্যাঁ, আমরাও এই লাইনে, আমরা ফুরফুরার শর্ষিনার সিলসিলা। আমাদের কাজই হলো মানুষের কাছে আল্লাহর কথা বলা, যাতে করে মানুষ আল্লাহর দিকে আসে। আমাদের আর কোনো কাজ নেই, এমনি হাদিস পড়াই, বাকি সময়টা মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাদের থেকে উত্তম কারা হতে পারে? যারা মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, যারা আল্লাহ হারা মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেয়, তারই উত্তম। এই জন্য নরনারী সকলকে আদেশ করি, সকলকে অনুরোধ করি একটা কথা, যে বেশি বেশি আল্লাহর জিকির করব, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কানব। সময় কিন্তু বেশি নাই। ছোট ছোট বাচ্চাদেরকে দিন শিখাইব, শরীয়ত শিখাইব। একটা মাস্টার যদি একটা বাচ্চা জানে, কয় যে 100 বছর বেরিয়ে ইবাদত করলে যে সওয়াব হবে, একটা মাস্টার জানলে সে সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে শরীয়তের মাস্টার জানাইবেন। হ্যাঁ, তরিকুল ইসলাম সুন্নাত থেকে বাইর হইছে। হ্যাঁ, এরকম কিতাব আছে, কিতাব বাইর করে ফিকহি কিতাব, এগুলি পড়ে মাসলা মাসাইল জানবেন, শরীয়ত মোতাবেক চলবেন। মহিলারা পর্দা করবেন, ইনশাআল্লাহ দেখবেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, পর্দায় থাকে, আল্লাহ পাকের দয়া ও রহমত, আল্লাহ রাসূল বলেন এই নারী ইন্তেকালের সাথে সাথে জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই জন্য আমার মা বোনরা গো, আপনারা সেইভাবে চলবেন। দুনিয়া কে কি হইল, কে কি করলো, এটা দেখার বিষয় না। এটা হবেই, ফিতনার জমানা, বাকি নিজেকে গুছিয়ে আল্লাহর কাছে যেতে হবে। তো আমিও ইনশাআল্লাহ সময় হয়ে গেছে, আপনাদের কাছ থেকে বিদায় নিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু
وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك آمين يا رب العالمين يا أكرم الأكرمين يا مجيب السائلين يا راحم المساكين يا رب الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث وبكرمك نستغيث وبفضلك نستغيث رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع الہی دکھا دے پھر دیار مدینہ الہی ہمیں بنا دے غبار مدینہ وہ دین خدا کرے کہ مدینہ جائی ہم کہ کھا کے رسول سرما لگائی ہم পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ পাক রহমতের নজর তুলে দয়া মায়া মহাব্বতের নজরে ফিরে দেখেন আল্লাহ এই হলদার কান্দি দক্ষিণ সুনামগঞ্জ আল্লাহ একবারে দেশের প্রত্যন্ত অঞ্চল আল্লাহ এই ভাটির দেশের মানুষেরা আপনার নবীর প্রেমিক আল্লাহ পাক আল্লাহ আপনার ওলি শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুল রহমাতুল্লাহ আশিকারা আল্লাহ এত প্রত্যন্ত অঞ্চলে আপনি এদের মধ্যে ইমানের নূর দিয়ে রাখছেন মালিক আপনার মোহাব্বত দিয়ে রাখছেন আল্লাহ আজকে তারা সকলে মিলিত হয়ে কোরআন ও হাদিসের মেলা জমাইছে আল্লাহ আজকের এই সুন্নি মহা সম্মেলন আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ গো আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আজকে গরম লাগে ঠান্ডা লাগে কত ব্যবস্থা ঠান্ডা লাগছে কাপড় চোপড় গায়ে দিছি আল্লাহ কবরের মাটিতে কেমনে শুয়ে রইছে গো মালিক আল্লাহ আপনি তাদের কবরে আযাব মাওকুফ করে দেন কবরে জান্নাতি রিজিক দেন জান্নাতি বিছানা কবরে বিছিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবারকে মাফ করে দেন আমাদের জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দেন যা সওয়াব মঞ্জুর করেছেন প্যারা নবীজির রওজা ধরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ নবীর কাছে না নিয়া কাউর মউত দিয়েন না মালিক যারে যে উসিলায় হয় বাইতুল্লাহর হজ করাইবেন মাওলা আল্লাহ আপনার ওলির নামে শামসুল উলামা ইসলামী যুব কল্যাণ সোসাইটি আল্লাহ আপনার ওলিকে যেমনি কবুল করছেন এই সোসাইটিটাকেও সেইভাবে কবুল করিয়া নেন আল্লাহ এই জওয়ানেরা কত মানুষের নামে নাম দিয়া চালু করতে পারতো সামাজিক সোসাইটি কিন্তু আপনার ওলি শামসুল উলামা কোরআনের খাদেম জনপুরীদের খানদানের আল্লাহ পাক খাদেম তার উসিলায় এই মাহফিল এবং এই সোসাইটি আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ শামসুল উলামা আল্লাহ সাহেব কিবলা ফুলতুল রহমাতুল্লাহ রুহানি দোয়া ফুয়ুজাত এদের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের মিলাদের মাহফিল জমাইছে এরা ইচ্ছা করলে গান বাদ্য করতে পারত কিন্তু তারা কোরআন ও হাদিসের মেলা মিলাইছে এদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করে আল্লাহ আল্লাহ যাদেরকে কোরআনের সামনে আজকে বসাইছেন আমি গুনাহগার কোরআন থেকে তেলাওয়াত করেছি তারা শুনছে আসর ময়দানে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন ওই মজলিসে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে না আপনার জান্নাতে আমাদেরকে জায়গা করে দিয়ে না দুনিয়ার আগুনে মানুষ জ্বলে পুড়ে ছাই হইয়া যায় জাহান্নামের 70 গুণ তেজস্বী আগুনে কেমনে আমরা জ্বলবো আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে মাইকের আড়াল থেকে যত বান্দিরা হাত তুলেছে আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আয় আল্লাহ কবর আযাব মাওকুফ করেন
কবরে আমরা আপনার শাস্তি সহ্য করতে পারবো না। কবর আযাব থেকে আমাদের হেফাজত করেন মালিক। দুনিয়ার বিপদ আপদ ফিতনা থেকে বাঁচান, কবরে হাসরের আযাব থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ, আমরা যারা হাত তুলেছে, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যার যেখানে কবরে, আপনি তাদের রুহের সওয়াব পৌঁছে দেন। আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছেন মা বাবার উদ্দেশ্যে, দেশ বিদেশ থেকে, প্রবাসী থেকে, আল্লাহ আপনি সকলের পিতা মাতার রুহের সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির রুহে সাহেব বাড়ি জকিগঞ্জের সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, শাহজালাল মুজাররদি আমানি 360 উলি তার রুহে পৌঁছে দেন। পাক ভারত উপমহাদেশে যত ওলি বুজুর্গ আছে তাদের রুহে পৌঁছে দেন। আয় আল্লাহ, জানি না এই বাটির দেশে আর কখনো আসতে পারবো কিনা মাওলা। আল্লাহ, আপনি সূরা ইনফিতার এখানে তেলাওয়াত করাইছেন আমারে দিয়া মাওলা। আল্লাহ, এই মানুষগুলোর জান্নাতি হিসেবে কবুল করিয়া নাও, এই জওয়ানগুলোর জান্নাতি হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ, এই ফিতনার জামানায় আপনি যদি সহায় না হয়, রহমত না করেন, কে করবে এদেরকে? আল্লাহ, আল্লাহ এদের ঈমান আপনি রক্ষা করবেন, আমাদের উপরে কায়েম রাখবেন। দাড়ি সাদা হয়ে গেছে, মানুষেরা হাত তুলেছে, আমার চেয়ারম্যান সাহেব, মুরব্বীরা এখানে হাত তুলেছেন। আল্লাহ, আমার এক ভাই আমাকে নিয়ে আসছেন, আল্লাহ তার আব্বা বিদেশে বিপদে আছে, আল্লাহ বিপদ মুক্ত করেন। আল্লাহ, আয় আল্লাহ, যতজন হাত তুলেছে, যার যা মুসিবত আছে দূর করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দেন, যাদের রিজিকের অভাব রিজিক বাড়ায়া দেন। বিদেশে যাইতে চাই ব্যবস্থা করেন। যে জওয়ানেরা এই মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ হাসান হুসাইনের মতো তাদেরকে কবুল করিয়া লন। মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠান ধরে রাখার এবং কোরআন হাদিসের এইরকম মাহফিল করার তাদেরকে তৌফিক দেন। ওলামায়ে কেরাম আসছেন এই উসিলায়, এলাকার কবর আযাব মওকুফ করে দেন। আল্লাহ, প্রত্যেকের নেক বাসনা কবুল করুন। মা বোনরা হাত তুলেছে, আবেদা জাকিরা সালেহা কানিত হিসেবে কবুল করুন। প্রত্যেকের নেক বাসনা পূর্ণ করুন। যারা লেখাপড়া করে তারাকে উন্নতি দেন, পরীক্ষার্থীদের কামিয়াব করেন, নিঃসন্তানকে নেক আওলাদ দেন, বিয়ে শাদীর উপযুক্ত হয়েছে পাত্র পাত্রীর ব্যবস্থা করেন। আয় আল্লাহ, সকলকে জিকিরকারী শুকরকারী বানান, সকলকে আপনার হইয়া যেন কবরে যাইতে পারে তৌফিক দান করেন। আপনার হাবিবের খাতিরে দোয়াকে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين.